بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا السماء انشقت وأذنت لربها وحقت وإذا الأرض مدت وألقت ما فيها وتخلت وأذنت لربها وحقت. মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন এবং এই উভয়ের মাঝে যা কিছুই রয়েছে আর যে কেউ রয়েছে সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংসশীল আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সৃষ্টিকর্তা এবং তিনি তার নিজের নির্দেশে এই সমস্ত কিছুকে ধ্বংস করবেন। একমাত্র বাকি থাকবেন রব্বুল আলামিনের সত্তা। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যেদিন পৃথিবী ধ্বংস হবে সেই দিন থেকে আখিরাত পরকাল কায়েম হবে, আর সেটা তখন শুরু হবে প্রতিদান বদলার জগৎ বদলার সময়। আর যতদিন দুনিয়া আছে আর প্রত্যেক মানুষের হায়াত আছে ততদিন পর্যন্ত কাজকর্মের সুযোগ আছে, ঈমান আমলের সুযোগ আছে, দিন দুনিয়ার উন্নতির সুযোগ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়ায় রেখেছেন ততদিন ঈমান এবং নেক আমলের উপর প্রতিষ্ঠিত রাখেন, এবং যখন আল্লাহ দুনিয়া থেকে নেবেন ঈমান তাওহীদ এবং সুন্নাতের উপর যেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে গ্রহণ করেন, এবং রাব্বুল আলামিন বদলার জগতে ইয়াউমুদ্দিনে যেন আমাদের হিসাব সহজ করে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন, জাহান্নামের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন দূরে রাখেন। সালাত এবং সালাম নাযিল পেয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার অনুসরণই রয়েছে ইহকাল পরকালের সার্বিক কল্যাণ। তাকে যারা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করেছে তাদের যেমন পারলৌকিক জীবন সুন্দর হয়েছে তেমন ইহজগৎ দুনিয়াও সুন্দর হয়েছে। সার্বিক কল্যাণ আমাদের রয়েছে, প্রত্যেক মানুষের সার্বিক কল্যাণ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি রাহমাতুল লিল আলামিন, তার ইত্তিবাই তার অনুসরণে তাকে ফলো করায়। কোরআনে কারীমের ধারাবাহিক আমাদের তাফসীর চলছে। আজকে সূরা আল ইনশিকাকের তাফসীর হবে। সূরা ইযাস সামাউন শাক্কাত, এই সূরার নাম হচ্ছে সূরা ইনশিকাক বা ইযাস সামাউন শাক্কাত। এই ছোট্ট একটি সূরা যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে নাযিল হয়েছে। ছোট্ট ছোট্ট আয়াত বাহ্যিক দিক থেকে এটি হচ্ছে মক্কি সূরা বা আয়াতগুলির লক্ষণ। আকীদা সম্পর্কীয় আলোচনা, আল্লাহর তাওহীদ অথবা আখিরাত মওত, যেগুলি দ্বীনি ধর্মীয় বিশ্বাসের বিষয় আকীদার বিষয়, এগুলি নিয়ে আলোচনা যদি থাকে অর্থের দিক থেকে, এটা হচ্ছে একটি লক্ষণ মক্কি আয়াত বা মক্কি সূরার। এতে রয়েছে 25টি আয়াত, এতে রয়েছে 25টি আয়াত রয়েছে। শুরু করি আমাদের সূরা ইনশিকাকের তাফসীর। এই সূরার নাম হচ্ছে সূরা আল ইনশিকাক। ইনশিকাক মানে ফেটে যাওয়া, বাবে ইনফিয়ালের মাসদার আরবি ভাষায় বা গ্রামারে। এই শব্দটি বা এই নামকরণটি হয়েছে প্রথম আয়াতে যে ইযাস সামাউন শাক্কাত রয়েছে এই থেকে। ইনশাক্কাত মুআন্নাসের মাযি অতীতকালের সিগা। এই ইনশাক্কাত থেকে মাসদার হচ্ছে ইনশিকাক, ফেটে যাওয়া, কোনো কিছুর ফেটে যাওয়া, বিদীর্ণ হওয়া। আর শাক্কা ইয়াশুক্কু মানে
ফাটিয়ে দেওয়া, সাক্কায়া শুকর, এছাড়াও অন্যান্য অর্থ হয়ে থাকে কষ্ট দেওয়া, কষ্টের কারণ হওয়া, কারণ আঘাত না করলে ফাটে না, ঠিক তেমনি মানুষকে কষ্ট কখন দেওয়া হয়? আঘাত করেই কষ্ট দেওয়া হয়, হয় অস্ত্রের আঘাত দিয়ে কষ্ট দেওয়া হয়, আর না হলে জবানের ভাষার আঘাত করে কষ্ট দেওয়া হয়। জি হ্যাঁ, হয় জারাহাতুল সিনান আর না হয় জারাহাতুল লিসান। আরবি ভাষায় প্রসিদ্ধ দুটি কথা, সেনান মানে হচ্ছে তরবারি বা ধারালো অস্ত্র, হয় অস্ত্র দিয়ে আঘাত করলে মানুষকে কষ্ট হয় বা ফাটল ধরে, আর না হইলে কথার দ্বারা, জবান দ্বারা, জিহ্বা দ্বারা আঘাত করলে কষ্ট দেওয়া হয় বা ফাটল ধরে, সম্পর্কে কখন ফাটল ধরে? মারামারি করেননি বাহ্যিক, কিন্তু কথার আঘাত করে সম্পর্কে কি করেছেন? ফাটল ধরিয়েছেন। তো এই জন্য আপোষের বিরোধকে, ঝগড়া বিবাদকে শিকাক বলা হয়। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মাঝে যে সম্পর্কের অবনতি, ঝগড়া বিবাদ বা অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, মিল মহব্বত হচ্ছে না, একে শিকাক বলা হয়। ওয়াইন খিফতুম শিকাকা বাইনহুম, আল্লাহ রাব্বুল বলেছেন। জি হ্যাঁ, ফাবাসু হাকামান মিন আহলি হাকামান মিন আহলিহা, সালিসের ব্যবস্থা করো, মেলাবার চেষ্টা করো। ওরা নিজেরাই যদি মিলে যেতে পারে স্বামী স্ত্রী, তো ভালো কথা, না হলে তৃতীয় পক্ষ দিয়ে ব্যবস্থা করো। আর যদি নাই হয়, তাহলে যদি এরকম হয়, তাহলে তখন তালাক অথবা খোলা, যেটাতে হয়। জি হ্যাঁ, এসব কথার ক্ষেত্রে শিকাক বলেছেন। তারপরে যারা, শিকাক শব্দটি কোরআনে কারিমে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। এটা তো হলো পারিবারিক জীবনের ক্ষেত্রে। জি হ্যাঁ, তাওহীদ সুন্নতের ক্ষেত্রে। জি হ্যাঁ, যারা কোরআন সুন্নাহ মেনে চলে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলেন না, নাম দোহাই তো দায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু অন্য কাউকে রাসূলের মতো করে মানে অন্ধ অনুসরণ করে, অন্ধভক্তি অন্যের। জি, অন্ধভাবে ওহী মানতে হবে, কারণ ওহীটাই হচ্ছে দলিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কাজই হচ্ছে দলিল, সুতরাং অন্ধভাবে মানতে হবে, ওইটাই হচ্ছে দলিল কোরআনের পরে। কিন্তু এমন কোন ব্যক্তি পৃথিবীর নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যাকে অন্ধভাবে মানা জায়েজ আছে, দলিল সহকারে মানতে হবে। জি, আল্লাহ রাব্বুল আলামিন ওই সব লোকদের ক্ষেত্রে যারা শিরকের রাস্তায় চলে গেছে অথবা বিদআতের রাস্তায় গিয়েছে, তাদের ক্ষেত্রে ওয়াইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি ঈমান নিয়ে আসে ওই রকম ঈমান যেমন তোমরা ঈমান নিয়ে এসছো, কোরআন নাযিল হওয়ার যুগে সম্বোধন করা হচ্ছে, তোমরা যেমন ঈমান নিয়ে এসছো, কাদেরকে সম্বোধন করা হচ্ছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম। প্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানকে, তারপরে তার সাথী সঙ্গীগণ, যেহেতু বহু বচন দিয়ে সম্বোধন রয়েছে। তোমরা যেমন ঈমান নিয়ে এসছো হে সাহাবায়ে কেরাম, মুহাজিরিন আনসারদের দল, যারা দল হিসাবে জামাত, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হচ্ছে সুন্নাহ। এই জন্য যারা কোরআন সুন্নাহর অনুসারী তাদেরকে আহলুস সুন্নাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী, আর সাহাবায়ে কেরামদের আদর্শের অনুসারী আকীদা আমলে এবং কোরআন সুন্নাহ বুঝার ক্ষেত্রে ফাহমুস সালাফিস সালেহ, সালাফিস সালেহিনের দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝার চেষ্টা করা। ইসলামকে স্বাধীনভাবে নয়, প্রবৃত্তির অনুসরণ না, খেয়াল খুশি না, আমি আমার মতো করে বুঝবো, যে যেমন তেমন করে কোরআন হাদিস বুঝবে, চটে চলবে না। এই আয়াতের দলিল ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তারা যদি মানে পরের লোকেরা, তাবেঈনদের যুগ থেকে শুরু করে ধরেন এখন পর্যন্ত, কিয়ামত পর্যন্ত যত লোকেরা আসবে, তারা ফাইন আমানু, ওরা যদি ঈমান নিয়ে আসে, অনুপস্থিতেরা যারা আসছে পরে, কোরআন নাযিল হওয়ার পরে, তোমাদের মতো করে যদি ঈমান নিয়ে আসে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত পেল, তাহলে তারা জান্নাতের রাস্তা পেল, সঠিক পথ প্রাপ্ত তারা। তাহলে ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তারা উল্টো দিকে ফিরে যায়, বিমুখ হয়, যে না 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 আমরা আমাদের মতো করে বুঝবো। এই মুসলিম উম্মতে ৭৩টি দল
যে ভাগ হয়েছে, একটি দল সঠিক পথে, বাকি 72টি যে ভুল পথে আছে, তাদের রোগ এটা নয় যে কোরআন মানে না, এটা রোগ নয় যে তারা হাদিস মানে না, কোরআন হাদিসের দোহাই তারাও দেয়, কিন্তু তারা বুঝে খেয়াল খুশি, ইত্তেবাইল হাওয়া, খেয়াল খুশির অনুসরণ করে নিজের মতো করে বুঝে। আর যারা হেদায়েত প্রাপ্ত, কোরআনে কারীম মানে, রাসূল সুন্নাহ মানে, আর সাহাবায়ে কেরামরা যেভাবে কোরআন এবং হাদিসের ওহী বুঝেছেন সেইভাবে মানে, জি, আলা মানহাজিস সালাফ আলা ফাহমিস সালাফিস সালেহ। এই 3 নম্বর শর্তটি অত্যন্ত জরুরি, নাহলে স্বাধীনভাবে বুঝবে। আর বুঝেছে যুগে যুগে এইভাবে বিভ্রান্তির শিকার হয়েছে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, জি হ্যাঁ, যার ফলে জিহাদের আয়াত তো পাঠ করে জঙ্গিরা, কিন্তু ওদের মতো করে বুঝে, সাহাবায়ে কেরামদের দৃষ্টিভঙ্গি নিয়ে বুঝে না, সুতরাং তারা খারিজি হয়েছে। রাফেজি শিয়ারা কোরআন পাঠ করে, ওদের কাছে কিছু হাদিস আছে জাফর সাদিকের তরিকা দিয়ে, যদিও জালে ভরা, কিন্তু হাদিসের দোহাই তারাও দেয়, কিন্তু তারা নিজের মতো করে বুঝে, যার ফলে তারা শিয়া রাফেজি হয়ে, যাদের দ্বারা ইসলাম আমাদের কাছে পৌঁছেছে, কিয়ামত পর্যন্ত যারা ইসলাম পেয়েছে তাদের মাধ্যমে পেয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরামদের জামাত, তাদেরকে সবচেয়ে বড় ইসলামের দুশমন কাফের মনে করে, কারণ তারা নিজের মতো করে বুঝেছে। এইরকমই যারাই বিভ্রান্তির শিকার হয়েছে, সুফি, এই পীরের তরিকতে বিশ্বাসী 126 তরিকাওয়ালারাই হোক, আর যতগুলি তরিকার লোকেরা হোক, আর মিলাদিরা হোক, আর মাজারিরা হোক, আর কেয়ামিরা হোক, যতগুলি হালুয়া রুটি খাওয়া লোকেরা হোক, শবে বরাত করনেওয়ালা হোক, শবে মেরাজ পালন করনেওয়ালা লোকেরা হোক, যতগুলি বিদআতি দল ফিরকা রয়েছে, সবগুলি নিজের মতো করে ইসলাম বুঝেছে। জি, এক উম্মতকে যে 4 ভাগে ভাগ করেছে, তারপরে ভাগ করেছে, আর মুজাহিমের নামে যে গোড়ামি করে দল পাকিয়েছে, জি হ্যাঁ, তারা নিজের মতো করে বুঝেছে। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম ওইভাবে বুঝেননি, তাদের মাঝে মাসলা মাসাইল ইখতিলাফ, প্রথম কথা আকীদার ইখতিলাফ ছিল না, যে কেউ বলছে আল্লাহর হাত নেই, কেউ বলছে আল্লাহর হাত আছে, এসব ছিল না। আল্লাহ সর্বত্র বিরাজমান, আর একদল বলছে আল্লাহ আরো, সে এরকম ইখতিলাফ ছিল না, আকীদার কোন ইখতিলাফ ছিল না। আল্লাহর কাছে দোয়া করার জন্য ওসিলা লাগে, এরকম কোন ইখতিলাফ সাহাবায়ে কেরামদের মাঝে ছিল না। যদি ফিকহি কিছু মাসলা মাসাইলের ক্ষেত্রে ইখতিলাফ থাকে, তার জন্য গ্রুপিং ছিল না, দল পাকাপাকি ছিল না, এর জন্য এক উম্মতকে 4 ভাগে ভাগ করেনি, 17 ভাগে ভাগ করে, 73 ভাগে ভাগ করে নাই। জি হ্যাঁ, তারা সবাই একটি জামাত ছিল, উম্মাত ওয়াহিদা। তাদের দৃষ্টিভঙ্গি না বুঝার কারণে দল পাকিয়েছে, আর এক একটি দলের নাম এক এক রকম হয়েছে। জি হ্যাঁ, কি বলছিলাম, আসল জায়গায় পৌঁছে শব্দের কিন্তু তাহকিক আমরা করছিলাম, শব্দ নিয়ে আলোচনা করছিলাম, এই ইনশাক্কাত নিয়ে বা ইনশিকাক নিয়ে। ওয়াইন তাওয়াল্লাউ, তারা যদি ফিরে যায়, জি, ফাইন্নামাহুম ফি শিকাক, তাহলে তারা শিকাকের মধ্যে ডুবে আছে, ফাটলে আছে, বিরোধে আছে, জি হ্যাঁ, কষ্টে আছে, দুনিয়ায় কষ্টে, গুমরাহির কষ্টে, আর আখিরাতে জাহান্নামের কষ্টে। যাই বলবেন শিকাক মানে, শিকাক থেকে হচ্ছে শাক্কায়ে শুক্ক থেকে, জি, মুতাআদ্দি এটা, আর লাজিম হচ্ছে ইনশিকাক বা ইনফিয়াল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইজাস সামাউন শাক্কাত। এই সূরা তাফসীর শুরু করার আগে এই সূরা সম্পর্কে 2টি হাদিস শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা সম্পর্কে এই সূরায় একটি সিজদা রয়েছে, এই সিজদার নাম হচ্ছে সিজদায়ে তেলাওয়াত। সিজদায়ে কি? তেলাওয়াত। তো এই সম্পর্কে একটি হাদিস সহিহ মুসলিম নাসাইতে রয়েছে, আর একটি সহিহ বুখারীতে রয়েছে। আবু সালামা রাহমাতুল্লাহি আলাইহি, প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন আন্না আবু হুরায়রা ক্বারা বিহিম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী, তাদেরকে নিয়ে মানে সালাতের ভিতরে নামাজে এই সূরা পাঠ করলেন, ইজাস সামাউন শাক্কাত, যে সূরাটির তাফসীর আজকে করব। ফাসাজাদা ফিহা, তাতে সিজদা করলেন। যখন সিজদার আয়াতটি আসছে, ওই সিজদার আয়াত আসলো যখন, তখন কি করলেন? সিজদা করলেন। ফালাম্মান সারাফা, তারপরে যখন সালাত থেকে সালাম ফিরলেন, আখবরাহুম, তারপরে তাদেরকে জানালেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজাদা ফিহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাতে কি করেছেন? সিজদা করেছেন। রাওয়াহু মুসলিম ও নাসাই, হাদিস মুসলিম নাসাই। দ্বিতীয় হাদিসের প্রমাণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন তাবেঈ আবু রাফে থেকে, তিনি বলছেন সাল্লাইতু মা আবি হুরায়রা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালাত আদায় করলাম, জামাতের ফরজ সালাত।
আল আতামা এশার সলাত, এশার সলাতকে আতামা আরবিতে বলা হয়। জাহিলিয়াতের যুগে এশা নামটি ছিল না, এই সময়টার নাম ছিল আতামা। আতামা মানে উটগুলিকে চড়িয়ে চড়িয়ে নিজের বাথানে বা যে উট যে রাখার জায়গা সেখানে ফিরিয়ে নিয়ে আসা, পানি টানি খাওয়াই। তো এই আতামা এই সময়টি করে সন্ধ্যাবেলা এখন উট নিজ নিজ বাথানে যেখানে উট থাকে সেখানে ফিরে আসে। এশার সালাত আদায় করলাম, ফাকারা পড়লেন, ইজাসসামাউন শাক্কাত এই সূরা পড়লেন, ফাসাজাদা সিজদা করলেন। কে করলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী করলেন। ফাকুলতু লাহু, তখন বললাম যে আপনি সিজদা করলেন, তার মানে আবু রাফের এই সিজদা সম্পর্কে জানা ছিল না। আবু রাফের তাবেঈর যদি এই সূরা ইজাসসামাউন শাক্কাত বা ইনশিকাকের সিজদা না জানা থাকে, কোন আইবের কথা, দোষের কথা, কেমন তাবেঈ রে, হ্যাঁ তাই না? আজকালকার মুসলিমদের অবস্থাটা ঠিক ওই রকম না। আমার যদি কোনো মাসলা না থাকে, আরে কোন আবার শেখ হলো, মাসলা জানে না, হ্যাঁ ঠিক না? সুবহানাল্লাহ, কত যে জিহালত, মানে সব করতে হবে। একটা ডাক্তারের ক্ষেত্রে কিন্তু এরকম আমরা দৃষ্টিভঙ্গি রাখি না, আমাদের কত অজ্ঞতা। ডাক্তারের কাছে আমরা যাচ্ছি, স্পেশালিস্ট হচ্ছে কিসের? হ্যাঁ হ্যাঁ একটা বলেন, মেডিসিন স্পেশালিস্ট, ইন্টারনেস্ট মেডিসিন স্পেশালিস্ট ধরেন, ওর কাছে গেছেন হাত ভাঙা হাত নিয়ে, হ্যাঁ, বা আপনার কোথাও ব্যথা নিয়ে, ব্যথা করছে হাড়ে বা জোড়ে ব্যথা করছে, গ্রন্থিতে ব্যথা, চিকিৎসা করছে না, সাথে সাথে লিখে দিচ্ছে যাও তুমি ওই হাড়ের ডাক্তারের কাছে যাও বা আর কোনো ডাক্তারের কাছে যাও। লিখছে না? লিখছে না? কোনদিন আমরা বলি না যে কি খেয়ে পড়েছে, ঘাস খেয়ে পড়েছে নাকি এমবিবিএস পাস করেছে, তারপর স্পেশালিস্ট হয়েছে, এমডি হয়েছে, কি সব এমডি আর এমবিবিএস হয়েছে বলে কোন লোক বলে না, কিন্তু না জাহেল বলে না শিক্ষিত বলে। কিন্তু মাদ্রাসায় যদি পড়ে যায় আর তারপরে ও যদি একটা ফিকহের মাসলা বা আকীদার মাসলা অথবা কোন মাসলার ক্ষেত্রে তার যদি জানার না থাকে, আর যদি বলে জানার নাই, বলছি কি খেয়ে পড়েছে, ঘাস খেয়ে পড়েছে, আউযুবিল্লাহ, কত কি পরের বাড়ি খেয়ে পড়েছে, পড়েছে কি না পড়েছে, শুধু টাইম পাস করেছে, আউযুবিল্লাহ। ওকে সব জানতে হবে, অলরাউন্ডার হইতে হবে, হাদিস জানতে হবে, তাফসীর জানতে হবে, ফিকহ জানতে হবে, লুগা ল্যাঙ্গুয়েজ জানতে হবে, ওকে বালাগা জানতে হবে, ওকে সার্ফ জানতে হবে, নাহু জানতে হবে। এমন কি এমন লোক আছে যদি একটা গ্রামারের কায়দা না পারে, কি খেয়ে পড়েছে নাহু সার্ফ বুঝে না, আউযুবিল্লাহ। কত জাহালত ইসলামের ক্ষেত্রে, আমাদের অজ্ঞতার শেষ নেই। যখন জনগণ ওইরকম হয়েছে, তখন এক শ্রেণী হুজুররাও ওইরকম হয়েছে যে খালি হাতে ফিরিয়ে দেবো না, তুই যখন আমার মানহানি করবি তোকে খালি হাতে ফিরিয়ে দেবো না, একটা কিছু দিয়ে বিদায় করবো, ঘুষি ভুষি যা কিছু হোক একটা দিয়ে বিদায় করবো, একটা ফতোয়া দিবে, ভুল হইলো, করছে না করছে না। রোগ দুই দিকে, রোগ দুই দিকে, রোগ দুই দিকে। যেমন জনগণের রোগ, যে যদি আমি বলি যে ভাই আমার এই ফতোয়া আজকে জানা নাই, ধর গিয়েছিলাম ফতোয়া অর্জন বলছে জানে না, কি খেয়ে পড়েছে, মদিনে বলছে মদিনে পড়েছে, তাই না? একেবারে নামিয়ে দেবেন, মাটিতে পুঁতে দিবেন। তো ওই জন্য খালি হাত আর ফিরিয়ে দেয় না আমাদের হুজুরেরা অধিকাংশ। আর বিশেষ করে যত কম বিদ্যা তত বেশি তার কাছে ফতোয়া আছে, একেবারে খালি হাতে ফিরিয়ে দেবে না। জি হ্যাঁ, গ্রুপের যে কোনো মাসলা আসে একটা কিছু উত্তর দিবেই। জি হ্যাঁ, আউযুবিল্লাহ। অথচ ডাক্তার যদি চিকিৎসা দিয়ে দেয়, হ্যাঁ, অন্য সাবজেক্টের চিকিৎসা, তো তাতে খুব বেশি হলো শরীর স্বাস্থ্যের একটু ক্ষতি হবে, আর সাইড এফেক্ট কিছু হবে, অনেক সময় কিছু হবে না, ভালো হবে না রোগ, কিন্তু কিছু হবেও না, হয়তো এতটুকুই না হইলো, ক্ষতি হলো সামান্য একটু, স্বাস্থ্যের ক্ষতি হলো। আর ভুল ফতোয়া দেওয়ার জন্য ওই লোকটাকে জাহান্নামে পাঠিয়ে দিল, আর নিজেও জাহান্নামে গেল, মুফতিও জাহান্নামে, যাকে ফতোয়া দিল ভুল আর ভুল আমল করলো সেও জাহান্নামে, ঠিক কিনা? দুনিয়া আখিরাত ধ্বংস তার, একটু পার্থক্য বুঝি না আমরা। সুবহানাল্লাহ। তিনি জানছিলেন না, একটু তাকিয়ে ফেলফেল করে দেখছেন যে ফাকুলতুল্লাহ বলছেন কি ব্যাপার আপনি সিজদা করলেন? ফাকালা সাজাদতু খালফা আবুল কাসিম, আমি আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে সিজদা করেছি। কার পেছনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুনিয়াত, উপনাম ছিল আবুল কাসিম, বড় ছেলের নাম কাসিম ছিল, সেজন্য বড় ছেলের নামে কুনিয়াত রাখা ভালো। আর আমাদের সমাজে এটাই আছে, বড় ছেলে হোক আর মেয়ে হোক অমুকের মা বলে না, অমুকের বাপ বলে না, বলে না,
এটাই ভালো, কিন্তু যদি বড় ছেলে মেয়ের নামে না করে অন্য কোন ছেলে মেয়ের নামেও নিজের কুনিয়াত উপনাম রাখে তাও জায়েজ, এটাও জানেন। কারো যদি ছেলে মেয়ে নাও থাকে আর কুনিয়াত একটা রাখে তবুও জায়েজ, এরও প্রমাণ আছে। জি, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন ছেলে মেয়ে ছিল না, সন্তান ছিল, কিন্তু তার কুনিয়াত ছিল উম্মে আব্দুল্লাহ, আব্দুল্লাহর মা, আব্দুল্লাহ বোনের ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর, জি, আসমার ছেলে রাদিয়াল্লাহু আনহু। আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে আমি সিজদা করেছি, ফালা আযালু আসজুদু বিহা হাত্তা আলকাহু, সুতরাং আমি সারা জীবন সিজদা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত আল্লাহর সাথে আমি সাক্ষাৎ না করেছি, মানে মামার মৃত্যু পর্যন্ত। কে কি বলছে দেখার বিষয় নেই। তাহলে বোঝা গেল যে হয়তো এমন কিছু দু একজন ছিল যারা এই সিজদাটা তাদের কাছে সাব্যস্ত ছিল না, মানে হাদিস পৌঁছেনি ওদের কাছে, এই আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌঁছেনি, অস্পষ্ট ছিল, হতে পারে। জি হ্যাঁ, অসম্ভব কিছু না। আর এই জন্য আপনাদেরকে বলি, ফুকাহায়ে কেরামদের সিজদার সংখ্যা সম্পর্কে কয়েকটি মত আছে। একটি মত হচ্ছে প্রসিদ্ধ, যেটা আপনারা জানেন, গোটা কোরআনে কতটি সিজদা আছে? 14টি, এটাই জানেন। আর আরেকটি মত হচ্ছে 15টি, কি বললো 16 নাকি 15টি। আর আরেকটি মত হচ্ছে 11টি। 14তে 3টা কমিয়ে দেন, তার কথা হবে 11। জি 11। ইমাম মালিক রাহিমাহুল্লাহর মত যে 11টা সিজদা আছে। তিনি মুফাসসাল অর্থাৎ সূরা নাজমের সিজদা, আর সূরা ইনশিকাক আজকের সূরা তাফসীর এর সিজদা, আর সূরা ইকরা সূরা আলাকের সিজদা, এই 3টি সিজদা সম্পর্কে হাদিস ইমাম মালিক রাহমাতুল্লাহর কাছে হয়তো বিশ্বস্ত সূত্রে পৌঁছেনি, ওনার কাছে খবর, উনি বলছেন না এতে সিজদা নেই। আর সূরা হজের একটা সিজদা মাইনাস, তাহলে কয়টা মাইনাস হয়ে গেল? 4টা মাইনাস হয়ে গেল। তাহলে বাঁচলো কত? 15তে 11টি সিজদা। জি, সেই জন্য আমাদেরকে একটা গ্রুপ তৈরি করতে, মালিক গ্রুপ তৈরি করে নিতে হবে, আর অন্ধভাবে 11টা সিজদা করতে হবে নাকি? আচ্ছা, আর এক দল 14টা, 14 যারা সিজদা করে তারা 2 দলে ভাগ, কথা বলছেন না? 14 যারা সিজদা করে, 14টি সিজদা বিশ্বাসী, তারা 2 ভাগে বিভক্ত। এক দল বলছে 14টি সিজদা রয়েছে, আর সূরা হজে মাত্র 1টি সিজদা রয়েছে। সূরা হজে 1টা সিজদা, সূরা সদে সিজদা রয়েছে, আর এই 3টাও রয়েছে, যে 3টা মাইনাস করেছে মালিকীরা। বোঝা গেছে না? তাহলে কয়টা হইল? হজের 1টা কমিয়ে দিলাম 15টার মধ্যে, কত হইল? 14টা। হানাফিরা এই 14টা নিয়েছে। একদম না, আমরা সূরা হজে 2টা সিজদা করবো না, কারণ আমাদের হানাফি মাযহাব ফরজ, দিলেন ফরজ করে, কথা বলছেন না? আর এক দল বলছে যে আমরা 14টাই করব, কিন্তু সূরা হজের 2টা করব। তো কোনটা করব না? বলছে সূরা হজেরটা, ওটা শুকরানা ছিল দাউদ আলাইহিস সালামের, ওটা আমরা করব না, কথা বলছে। ওটা করব না আমরা। শাফিঈরা, এটা হলো শাফিঈ, তো শাফিঈদের কাছে 14টা, কিন্তু আলাদা 14। এই জন্য আমাদের দেশীয় প্রিন্টের যেটা কোরআন, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের দেখবেন আজ সিজদা তো ইনদাল ইমামি শাফিঈ, সূরা হজের 1টা সিজদা, যেটা সিজদা, ওটাতে কি লেখা আছে? ইমাম শাফিঈর নিকটে এতে সিজদা রয়েছে, সাইডে লেখা আছে টিকাতে পাশে, দেখবেন। এদেশে লেখা নাই, কারণ এদেশ হচ্ছে কোরআন হাদিসের দেশ, আর হাদিসের আলোকে 15টা সিজদা আছে। সুতরাং এটা ইমাম শাফিঈর না, এটা আবু হানিফার না, এটা মালিকের, ওইসব দেখে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদা, বাস। জি হ্যাঁ, কথা বোঝা গেছে? জি হ্যাঁ। 15টি যারা বললো তারা সহজ, এখন বুঝা, এইটি এতটা যখন বুঝে গেছেন সহজ। সূরা হজে 2টা সিজদা আছে, আর সূরা সদেও আছে, আর মুফাসসালের যে সূরাগুলি, মানে সূরা নাজমেও আছে, ইনশিকাকও আছে, আর আলাকও আছে। কতটি হলো? 15টি সিজদা হলো। তাহলে সিজদার তাফসীল আপনাদেরকে আজকে বোনাস দিলাম, হ্যাঁ, তাফসীরের সাথে। জি, ফিকহার মাসলা এই ছিল সিজদা সম্পর্কে 2টি হাদিস। এখন তাফসীরের দিকে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাস সামাউন শাক্কাত, যখন আকাশ বিদীর্ণ হবে বা ফেটে যাবে। সহজ ভাষায় সামাউন মানে আকাশ। এক বচন না বহু বচন? বহু বচন। সামাউন বহুতাত, সামাওয়াত কি? হ্যাঁ, সাবা সামাওয়াতিন তিবাকা, সামাওয়াত কি? তাহলে সবাই বহু বচন বলছেন নাকি? সামাউন, সামাউন মানে একটা আকাশ, সামাউন মানে এক আকাশ, আর সামাওয়াত মানে বহু আকাশ, 7 আকাশ, সাবা সামাওয়াত। জি হ্যাঁ,
সামাওয়াত বহু বচন। ইনশাক্কাত মুজাক্কার না মুয়ান্নাস, মানে পুরুষ লিঙ্গ না স্ত্রীলিঙ্গ? মুয়ান্নাস। যখন ইনশাক্কাত মুয়ান্নাস আসলো তার মানে যখন আকাশ ফেটে যাবে তাহলে ইনশাক্কাত ফাটবেটা কি? আকাশ, তাই না? তাহলে বোঝা গেল সামাউনটা আরবি ভাষাতে মুয়ান্নাস, যদিও যারা ভাষাবিদ তারা বলেছেন যে সামাউন মুজাক্কার মুয়ান্নাস দুটোই ব্যবহার হয়। কোরআনে কারিমে মুয়ান্নাসই ব্যবহৃত হয়েছে। আসসামা বানাইনাহা, আসসামা বানাইনাহা, এখানে সামাউন শাক্কাত। সামাকে সামা কেন বলা হয়? সমুন সিন মিম ওয়াও, এর মানে হচ্ছে যে কোনো উঁচু জিনিস, যে কোনো উঁচা বস্তুকে কি বলা হয়? হ্যাঁ, সমুন বলা হয়, সিন মিম ওয়াও ধাতু, ওখান থেকে সামা। আর আকাশ এই পৃথিবী এবং পৃথিবীর ওপর ভূপৃষ্ঠে যা কিছু আছে এর ওপরে রয়েছে। এই সামাউন বা সমুন থেকে সমাইয়া নাম, আসমা নাম, আর এইরকম যতগুলি শব্দ রয়েছে। তারপরে আজকাল যারা প্রিন্স আমির তাদের ক্ষেত্রে লিখে সাহেব সমু, হ্যাঁ সাহেব সমু, যে সমু শব্দটি তাদের ক্ষেত্রে লাকাব উপাধি হিসেবে লেখা হয়। এর মানে হচ্ছে সম্মানিত, সুউচ্চ ইত্যাদি। ওয়া আযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। আযিনাত, আযিনা ইয়াজানু, আযিনাত থেকে হচ্ছে আযিনাত মুয়ান্নাস। আযিনাত মানে কি এখানে এটা বুঝতে হবে। এমনি আযিনা ইয়াজানু মানে অনুমতি দেওয়া একটা অর্থ, এটা এখানে অর্থ না, এই অর্থ এখানে নেই। এখানে আযিনা ইয়াজানু মানে উযনুন থেকে। উযুন মানে কি? এটা কি বলা হয়? কান। আরবিতে কি বলা হয়? উযুন। কানকে কি বলা হয়? উযুন। আযিনাত এখানে উযুন থেকে। তো আযিনাত মানে তাহলে কি হলো? কর্ণপাত করা। আযিনাত মানে এখানে হচ্ছে উযুনুন মানে কান, আর আযিনাত যখন ওটাকে ফিল করলেন তো মানে হলো কর্ণপাত করা। আমরা বলি না কান লাগিয়ে শোনেন, একটু বলি না কর্ণপাত করা, সুন্দর ভাষা হইলো। আর আমাদের এমনি সচরাচর ভাষায় একটু কান দিয়ে শোনেন বা কান লাগিয়ে শোনেন। হ্যাঁ, জি হ্যাঁ। ওয়া আযিনাত লিরাব্বিহা, জি। তাহলে এর মানে কি? আর এই আকাশ তার প্রতিপালকের রব, তার প্রতিপালকের আদেশ সে কর্ণপাত করেছে বা করবে, জি। ইজাস সামাউন শাক্কাত, যখন আকাশ বিদীর্ণ হবে, ফেটে যাবে, এবং আকাশ তার প্রতিপালকের আদেশে কর্ণপাত করবে। যেহেতু কিয়ামতের পূর্বে এসব ঘটবে, কিয়ামতের অবস্থা বর্ণনা করা হচ্ছে, আখিরাত সম্পর্কে বর্ণনা করা হচ্ছে, যে পৃথিবী ধ্বংস হবে এই সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। এগুলো হচ্ছে আকীদার বিষয় আমাদের, জি। ঈমান বিল আখিরা, পরকালের প্রতি বিশ্বাস, যে ঈমানের পঞ্চম স্তম্ভ, সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে যেন। ওয়া আযিনাত লিরাব্বিহা, তাহলে এর মানে হলো যখন আকাশ কি করবে? তার প্রতিপালকের, তার রবের আদেশে কি করবে? কর্ণপাত করবে। কর্ণপাত করা মানে হচ্ছে শুধু কানে শোনা নয়, শুনে মেনে নেওয়া, শুনে মেনে নেওয়া। যেমন আমরা বলি যে ছেলেটাকে একটা কথা বললাম কিন্তু কথাতে কান দিল না, বলি না, মানে কি? শোনেনি, শুনে মানেনি আসলে, ঠিক না? জি হ্যাঁ, এখানে ওই কথা। আকাশ আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনবে এবং মানবে। এই জন্য কেউ এখানে কি অর্থ করেছে? ও আযিনাত লিরাব্বিহা, আর আকাশ যখন তার প্রতিপালকের আদেশ শুনবে এবং মানবে, এইরকম অর্থ করেছে। কারণ শুনে মানা, ওজন কান দিয়ে শোনে, আযিনাত মানে তাহলে শোনে, এমন শোনা যে শোনা সে মা কবুল, শুনে মানল। ও হুক্কাত, হুক্কাত থেকে হাক্কুন মানে কি? হাক্কুন মানে সত্য, হাক্কুন মানে বাস্তব, হাক্কুন মানে বাস্তব, হাক্কুন মানে অধিকার, হাক্কুন মানে প্রাপ্য, ঠিক না? হাক্কুন হক মানে হক, আমার এটা হক, জি হ্যাঁ। হাক্কুন, জি মানে কর্তব্য, হাক্কুন মানে কর্তব্য, হাক্কুন মানে করণীয়। দেখেন কতগুলি শব্দ আপনাদেরকে বললাম, সবগুলি এই হাক্কুনের মধ্যে রয়েছে। এখানে ওয়াহুক্কাত মানে ওয়াহুক্কালাহা, আর আকাশের জন্য এটি হচ্ছে কর্তব্য,
আকাশের জন্য এটাই হচ্ছে করণীয়। কি করণীয়? যে আল্লাহর কথা, রবের কথা, মালিকের কথা শুনবে এবং মানবে। মালিকের কথা শুনবে এবং মানবে। কিয়ামতে যখন আদেশ হবে, আকাশকে হুকুম হবে যে ধ্বংস হয়ে যাও, চূর্ণ বিচূর্ণ হয়ে যাও, ফেটে যাও, ইজাস সামাউন ফাতারাত, ইজাস সামাউন শাক্কাত। জি হ্যাঁ, তখন রবের কথায় কর্ণপাত করে শুনবে এবং মানবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ওয়াহুক্কাত ওয়াহুক্কা লাহা আন তাসমা ওয়া তুতি। আর আকাশের জন্য এটাই করণীয় কর্তব্য যে সে রবের কথা শুনবে এবং মানবে, আনুগত্য করবে। বুঝেছি। ওয়া আযানাত লিরাব্বিহা ওয়া হুক্কাত হলো প্রথমটা। ওয়াইজাল আরদু মুদ্দাত, ওয়াইজাল আরদু মুদ্দাত। ইজা মানে কি? যখন, জানা আছে। আরদু জমিন, আরদনের বহু বচন জানেন? এটা এক বচন। হ্যাঁ, আরাদিন বা আরাদুন, আরাদিন বা ওয়াইজাল আরদু মুদ্দাত। আর মাদ্দা ইয়ামুদ্দ মানে টানা, মাদ্দা ইয়ামুদ্দ মানে সম্প্রসারিত করা, মাদ্দা ইয়ামুদ্দ মানে লম্বা চওড়া করা, সহজ ভাষায়। জি, মাদ্দা ইয়ামুদ্দ মানে ওয়াহুয়াল্লাযী মাদ্দাল আরদা, আল্লাহ সেই সত্তা যিনি জমিনকে, পৃথিবীকে সম্প্রসারিত করেছেন, বিছিয়েছেন। যদি আল্লাহ গুটিয়ে, প্রথম কিন্তু গুটানো ছিল, ভাঁজ করা, মোড়ানো ছিল, যদি ওইরকম করে রেখে দিতেন তো বসবাসেরই যোগ্য থাকতো না, আর কোনো কিছু এর উপরে সৃষ্টি হয়ে বাঁচতেও পারতো না। বিছিয়েছেন। বল আরদা ফারাশনাহা, আল্লাহ বলছেন জমিনকে আমি বিছানার মতো বিছিয়ে দিয়েছি। ফানিমাল মাহিদুন। ফারশ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। যেমন বিছানায় আপনাদের এখানে ফ্লোরে বসতে কোনো অসুবিধা নেই, কারণ সমতলে আছে। কিন্তু যদি এটা বলের মতো হয়ে থাকতো, বলের উপর বসতে পারতেন? পৃথিবীতে গোলাকার, তো বলের মতো, তো যদি বা ডিমের মতো, তো এরকম হয়ে তাহলে বসা যেত, যদি ওইরকম হয়ে থাকতো তাহলে বুঝতে পারতেন যে আমাদের এই জায়গাটা এরকম হয়েছে বলের মতো। বসছেন তো একদিকে উল্টে পড়ছেন। আল্লাহ আমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ করে। ওয়াইজাল আরদু মুদ্দাত, এটা তো দুনিয়াতে করেছেন, কিন্তু যেদিন পৃথিবী ধ্বংস হবে, জমিন ধ্বংস হবে, সেদিন জমিনকে আল্লাহ কি করবেন এই কথা এখানে বলা হচ্ছে। ওয়াইজাল আরদু মুদ্দাত, আর যখন জমিনকে সম্প্রসারিত করা হবে, জমিনকে, পৃথিবীকে যখন লম্বা চওড়া করে দেওয়া হবে, পৃথিবীকে লম্বা চওড়া করে দেওয়া হবে, এটা আবার কি তাফসীর হইতে পারে? জি হ্যাঁ, পৃথিবীকে লম্বা চড়া করে দেওয়া। এই পৃথিবীতে ভূপৃষ্ঠে যত কিছু রয়েছে, উঁচা নিচাহে আছে না নেই? কত পাহাড় পর্বত উঁচাহে আছে, তাই না? কত গাছপালা, কত উঁচা জায়গা, হ্যাঁ, কত নিচু জায়গা, হ্যাঁ, কত জল আর স্থল। জি, কোন জায়গায় বসবাসযোগ্য, কোন জায়গায় বসবাসযোগ্য না, এরকম হয়ে আছে। সবকে সমতল করে দেওয়া হবে, পাহাড়গুলিকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। জি, পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করা হবে না? জি, দুঃখাতা দাক্কাতা ওয়াহিদা, সবকে চূর্ণ বিচূর্ণ করা হবে। জি, যখন পাহাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হলো, যে জায়গাগুলো উঁচা হয়েছিল সেগুলিকে সমতল ভূমিতে পরিণত করা হলো, একেবারে সমান বরাবর করে দেওয়া হলো, একটু উঁচু নিচ নেই। যখন কোন জায়গা উঁচা নিচা জায়গাকে একেবারে সমতল করে দেওয়া হয়, সমান করে দেওয়া হয়, তখন একটা তাফসীর বলছি, তখন এটা জায়গাটা দেখতে বড় লাগে, জায়গা দেখতে বড় লাগে। বুঝেন কি বুঝেন না? এই যে শহরে বিল্ডিং আছে না, এই একটা বিল্ডিং ভেঙে দেখেন, এখানে একটা বিল্ডিং ভেঙেছে আল খালিজ, একেবারে পুরানো পড়েছিল না। বিল্ডিং যেমন ছিল, জায়গাটা এই কয়েকদিন আগে আমি ওখান দিয়ে যাচ্ছি, তো বিশাল জায়গা মনে হচ্ছে, খালি জায়গা, প্লট পড়ে আছে, অনেক বড় জায়গা মনে হচ্ছে। যখন ঘর বিল্ডিং ছিল তখন একটা বিল্ডিং ছিল, বুঝতেই পারছিলাম না যে জায়গাটা এত বড় হইতে পারে। কিন্তু এখন দেখি কত বড় মনে হচ্ছে। পাশে দেখবেন সিগন্যাল আছে না? জি হ্যাঁ, সুবহানাল্লাহ। তো যখন পাহাড়গুলিকে সরিয়ে দেওয়া হবে বা একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, আর জমিনকে একবারে সমতল ভূমিতে পরিণত করা হবে, তখন যেন সেই জমিন কি হয়ে গেছে? জি, যদি সেটাকে লম্বা চড়া বাস্তবে নাও করা হয়, তবু সেটা যেন কি হয়ে গেছে? লম্বা চড়া হয়ে গেছে, মুদ্দাত, সম্প্রসারিত করে দেওয়া হয়েছে। জি হ্যাঁ, এটা একটা তাফসীর। তাহলে যখন সমতল করে দেওয়া হবে তখন লম্বা চওড়া মনে হবে, এটা অর্থ। আর একটা তাফসীর হচ্ছে না, আসলে বাস্তবেই জমিকে, পৃথিবীকে কি করা হবে? সম্প্রসারিত করা হবে। যেমন চামড়াকে ধরে টান দিয়ে যখন শোধন করা হয়, লম্বা করে টান দিয়ে চামড়াকে কি করা হয়?
লম্বা চড়া করা হয়। জি, রাবারকে ধরে, এই ছোট্ট একটা রাবারকে ধরে টান দিলেন, লম্বা চড়া হচ্ছে না? ওই রকম করা হবে। কেন করা হবে? যাতে করে মানব জাতির শুরু আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছে, আছে আর আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষকে একই জায়গায় একত্রিত করা, সমবেত করা সম্ভব হয়, যেটা হচ্ছে হাসর। জি, একত্রিতকরণ, হাসরের মাঠ। জি হ্যাঁ, এই জন্য ওয়াইজাল আরদ মুদ্দাত, পৃথিবীকে ধ্বংস করা হবে, আবার এইভাবে সম্প্রসারিত করা হবে, লম্বা চড়া। আর সেই জমিন, যেই জমিনে কোনো উঁচা নিচা থাকবে না, সেখানে সমস্ত মানুষকে হাজির করা হবে, জীবিত করে নিজ নিজ জায়গা থেকে, কবর থেকে সবাই উঠে সেখানে হাজির হবে। মক্কা আর মদিনা দুটো শহরকে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে যদি সমতল ভূমি দেখতে লম্বা চড়া লাগে, আর উঁচা নিচা থাকলে মনে হয় এত গ্যাঞ্জাম, ভিড় ভাড়ের শেষ নেই, তাই না? মক্কায় মনে হচ্ছে ভিড় আর ভিড়, সবসময় ভিড় না থাকলেও ভিড় মনে হয়, পাহাড়ের কারণে, তাই না? এত পাহাড় পর্বত বেশি। তখন তো মদিনায় আমরা দীর্ঘ সময় থেকেছি, মদিনাতে খোলামেলা, যদিও অল্প কিছু পাহাড় আছে, তারপরেও মনে হচ্ছে যে খোলামেলা জায়গা, অনেক জায়গা ঘোরাফেরার প্রশস্ত মনে হচ্ছে, হচ্ছে না? মুদ্দাত তাহলে হয়ে গেল। আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত, আর আলকা ইউলকি মানে হচ্ছে নিক্ষেপ করা, ফেলে দেওয়া। যা কিছু মা মৌসুলা, যা কিছু এই ভূগর্ভে থাকবে তা এই জমিন পৃথিবী নিক্ষেপ করে দেবে। ওয়া তাখাল্লাত, এবং শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে। তাখাল্লা মানে খালি হয়ে যাওয়া। আমরা যে খালি হওয়া বলি, খালি শব্দটি আরবি, খালি শব্দটা হচ্ছে আরবি শব্দ, ভালো করে মনে রাখবেন। অনেক আরবি শব্দ বাংলা উর্দুতে ঠিক আছে, উর্দুতে তো অনেক আছে, বাংলাতেও আছে। খুলুন, খালা এখলু থেকে খুলুন মানে খালি হওয়া, আর ওখান থেকে ইসিম ফাইল হচ্ছে খালিউন। খালা এখলু থেকে ইসিম ফাইল হচ্ছে খালিউন। জি, বা তাখাল্লা, তো বাবে তফাল তাখাল্লা, তাখাল্লা। ও আলকাত মাফিয়া, তাহলে জমিন কি করবে? যা কিছু তার পেটে আছে, আলকাত মাফিয়া, যা আছে তা কি করবে? নিক্ষেপ করে দিবে। পেটে যা আছে উগলে ফেলে দিবে। কি আছে ভূগর্ভে? দুই রকম এখানে তাফসীর। একটা হচ্ছে যত খনিজ সম্পদ আছে সব উপরে নিক্ষেপ করে দিবে। খনিজ সম্পদ উঠানোর জন্য এক একটা দেশের কত যে খরচ হয়। অনেক দেশে জানছে যে খনিজ সম্পদ আমাদের দেশে আছে, তারপরে খরচের ভয় উঠাই দিতে পারে না, যখন পয়সা হবে তখন উঠাবো। হ্যাঁ, অথবা উঠানোর জন্য বাইরের কোন শক্তিকে ধার করতে হচ্ছে যে তোমাদেরকে এত এত দেবো, এত পার্সেন্ট দেবো, তোমরা আমাদের এই খনিজ সম্পদগুলি উঠিয়ে দাও, আমরা পারছি না। করছে না? সুবহানাল্লাহ। আর সেই দিন এমনিতে সব উঠে চলে আসবে উপরে, যত খনিজ সম্পদ হইতে পারে, যত রকমের হইতে পারে, সব আলকাত মাফিয়া উপরে নিক্ষেপ করে দেবে। সুবহানাল্লাহ। স্বর্ণ, চাঁদি আর মূল্যবান যত ধাতু হইতে পারে, ভূগর্ভ থেকে ভূপৃষ্ঠে যখন ওপরে মানুষ দেখবে, মানুষ এই স্বর্ণ আর চাঁদির জন্য, টাকার জন্য যত লড়াই, যত ঝগড়া বিবাদ, ঠিক না? সেই সময় দেখবে কিন্তু কোনো ভক্তি থাকবে না। এর চাইতে বড় বিপদ ঘনিয়ে এসছে, কি করবো এগুলো নিয়ে? হ্যাঁ, হাই রে, ওরা আক্ষেপ হবে যে এত মূল্যবান সম্পদ চোখের সামনে পড়ে আছে, কিন্তু পৃথিবী তো ধ্বংস হচ্ছে। এখন কি হবে? আমাদের নাফসি নাফসি শুরু। আর কি করবি তুই স্বর্ণ আর চাঁদি, যার জন্য খুব ছোটাছুটি করছিলি? জি, ওয়ালকাত মাফিয়া, খনিজ সম্পদের তাফসীর করলাম। আর একটা হচ্ছে যত মানুষ মারা গেছে, মৃত, সব কিন্তু ভূগর্ভে, কবর হইল ভূগর্ভে। আর কোথাও যদি কবর না হয়, এমনি আর কিছু হয়, হ্যাঁ, ডুবে হোক আর জ্বলে হোক আর যেভাবে হোক না কেন, ওই ভূগর্ভে আছে। সমস্ত মানুষ ধ্বংস হয়ে কোথায় আছে? মাটির পেটে আছে। ওয়ালকাত, সবকে উগলে ফেলে দিবে। জমিন সবকিছুকে উপরে নিক্ষেপ করবে না, সবাইকে বের করে দিবে। জি, আফালাই আলমী যাবো সেরা মাহফিল কবর, কবর উন্মোচিত হয়ে যাবে, খুলে যাবে, কবরে ফাটল ধরবে আর উঠে উঠে ছুটবে। এখন আলকাত মাফিয়া। আর পেটে যা কিছু জমিনে তা থেকে একেবারে শূন্য হয়ে যাবে, খালি হয়ে যাবে। আর এই জমিনের জন্য যেমন আকাশের জন্য আল্লাহ বললেন, ঠিক তেমনি জমিনের জন্য এই কথা, একই কথা বলছেন যে এই পৃথিবীর প্রতিপালকের
কথাই বা আদেশে পৃথিবী জমিন কি করবে? কর্ণপাত করবে। মানে এই জমিন তার রবের কথা শুনবে এবং মানবে। আল্লাহ বলবে, এই পেটে যা আছে বের কর, কে কে মরে আছে সবকে বের কর, মুসলিম কাফের সৎ অসৎ সবকে বের কর, সবার হিসাব নেবো আজকে, সবকে বের কর, যা কিছু আছে খনিজ সম্পদ বের কর, জমিন সব বের করে দেবে। হুক্কাত মানে হুক্কালাহা, আর এটি তার করণীয়, জমিনেরও করণীয় এটা, কারণ তার রবের হুকুম হয়েছে যে তোর পেটে যা আছে সব বের করে ফেল। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, সমস্ত মানুষকে আল্লাহ সম্বোধনকে বলছে ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। এখানে শব্দগুলি নিয়ে আলোচনা করি। কাদেহ ইসিম ফাইলের সেগা, কাদহান ওর মাসদার, কাদাহা এক দাহু, এর মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা, এর মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা, কঠিন সাধনা। জি হ্যাঁ, জি, প্রচেষ্টা চালানো, মেহনত করা, যাই বলেন এগুলো পরিশ্রম মেহনত। আর মোলাকি, লাকা ইউলাকি থেকেই হচ্ছে মোলাকি ইসিম ফাইলের সেগা। এখান থেকে আমরা সাক্ষাৎকে আরবিতে কি বলি? মোলাকাত করা, অমুকের সাথে মোলাকাত করলাম, বাংলা বলি না? মোলাকাত আরবি শব্দ, জি মোলাকাত করলাম, ফামুলাকি। ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, ইন্নাকা কাদিহুন, নিশ্চয়ই তুমি কঠোর পরিশ্রম করে পৌঁছিবে। কাদেহুন এলা রব্বিকা, এই এলা হারফে জার কাদেহুন দিয়ে মুতাআদ্দি হয় না, সেজন্য এখানে একটি ফেল বা শিবে ফেল ইসিম ফাইল এখানে উজ্জ আছে। ইন্নাকা কাদেহুন, কঠোর পরিশ্রম করে পৌঁছাবে। কাদেহুন ওয়াসিলান ইলা রব্বিকা, জি ওয়াসালা মানে পৌঁছানা, যাতে বুঝতে সুবিধা হয় সেজন্য আরবিতে বলে দিলাম। যখন আল্লাহ বলছেন যে হে মানুষ, তোমার প্রতিপালকের কাছে তুমি দুনিয়াতে কঠোর পরিশ্রমের মাধ্যমে, কঠিন সাধনার মাধ্যমে পৌঁছবে। প্রত্যেকে কঠিন মেহনত পরিশ্রম করে পার্থিব জগতে, তারপরে কার কাছে পৌঁছবে? যাচ্ছি কোথায়? আপনি যাই মনে করেন না কেন, বিশ্বাস করেন আর নাই করেন, আর আপনি যাচ্ছেন কোন দিকে? আপনি মনে করেন আরো উন্নতির দিকে যাচ্ছি, আরো খুব সুখের জীবনের দিকে যাচ্ছি, আরো খুব দাপটের দিকে যাচ্ছি, নেতৃত্বের দিকে যাচ্ছি, কিচ্ছু না। এলা রব্বিকা, রবের দিকে যাচ্ছে না, সব আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহর কাছ থেকে এসছি আমরা, আর আমাদের যাত্রা ওই দিকেই। কিন্তু মানেন আর না মানেন, আর বলেন আর না বলেন, আর বিশ্বাস করেন আর নাই করেন, কিন্তু এলা রব্বিকা, কঠিন পরিশ্রমের মাধ্যমে আমরা আল্লাহর দিকে যাচ্ছি। এলা রব্বিকা কাদহান, তাকিদ, কাদেহুন কাদহান, এই জন্য বললাম কঠোর পরিশ্রম। যখন কোন একটা ফেলের এইরকম মাসদার দিয়ে তাকিদ আসে, তখন ওর কি হয়? অর্থের তাকিদ হয়। যেমন জারাবতো মানে একজনকে আমি মেরেছি, তাই না? জারাবতো আব্দুল্লাহ, আব্দুল্লাহকে মেরেছি। জারাবতো আব্দুল্লাহ দারবান মানে মারের মতো মেরেছি, হ্যাঁ, বা কঠিন মার দিয়েছি। জি হ্যাঁ, মাফুলে মুতলাক এই অর্থ বহন করে। হে মানুষ, নিশ্চয় তুমি কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমার প্রতিপালক পর্যন্ত পৌঁছাবে। ফামুলাকি, অতঃপর তুমি তার সাথে সাক্ষাৎ করবে। কঠোর পরিশ্রম করে যাচ্ছ, ওই যাত্রা চলতে আছে, আর এক সময় গিয়ে রবের সাথে অবশ্যই মোলাকাত করবে, সাক্ষাৎ করবে। ফামুলাকি, তার সাথে সাক্ষাৎ হবেই হবে, তার সামনে দাঁড়াতে হবে, সম্মুখীন হইতে হবে রবের জিজ্ঞাসার। এমন কোন মানুষ হবে না যে সেখানে আল্লাহর সামনে দাঁড়াবে না বা হাজির হবে না আর বেঁচে যাবে, সবাইকে হাজির হইতে হবে। এই কঠোর পরিশ্রমটা কি ধরনের, এটা একটা বোঝার বিষয়। মুফাসসিরিনগণ বলেছেন যে কঠোর পরিশ্রম দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, জি হ্যাঁ, আধ্যাত্মিকতার ক্ষেত্রে আর পার্থিব কাজকর্মের ক্ষেত্রেও মানব জাতি হচ্ছে কঠোর পরিশ্রমী। কঠোর পরিশ্রমের মাধ্যমেই মানুষ নিজের জীবনটা কাটায়। কেউ ভালো কাজে মেহনত পরিশ্রম করে, কেউ মন্দ কথা কাজে মেহনত পরিশ্রম করে, কিন্তু সবাই আমরা আপন আপন জায়গায় পরিশ্রম করি, কথা ঠিক না? দিনের ক্ষেত্রেও পরিশ্রম করি,
দুনিয়ার ক্ষেত্রেও পরিশ্রম করি। মুমিন মুসলিমদেরকে, ভালো মানুষদেরকে নেন, তারা কঠোর পরিশ্রম করে তাদের রুহানিয়াতের ক্ষেত্রে, মানে ইমানের ক্ষেত্রে, দিনী বিষয়ে, দিনের ক্ষেত্রে কঠোর পরিশ্রম। যে যেমন পরিশ্রম করবে তার মর্যাদা ওইভাবে আল্লাহ রাব্বুল কাছে সুনির্ধারিত হবে। যে যত উপরে যেতে চাইবে ওই রকমের মেহনত হইতে হবে। জি, কোয়ালিটি ভালো হইতে হবে আর মেহনত ভালো হইতে হবে। জি, কোয়ালিটি ভালো হওয়া হচ্ছে কোরআন সুন্নাহ অনুসরণে, তাওহীদ সুন্নাহর ভিত্তিতে হওয়া, আর কাজও যতটা সম্ভব আপনাকে করতে হবে। ফরজ হয়ে গেছে, তারপরে নফল বেশি বেশি করেন আপনি, সুন্নত মুস্তাহাব বেশি বেশি করেন আপনি। জি, যে যত বেশি মেহনত করবে তত বেশি সে উন্নতি করবে। জি, দিনের ক্ষেত্রে হইল, ইমান আমলের ক্ষেত্রে হইল, ধর্মীয় ক্ষেত্রে। দুনিয়ার ক্ষেত্রেও মানুষ মেহনত করে না? কত যে কঠোর পরিশ্রম করছে, দুনিয়ার জন্য যত মেহনত করছে তার যদি 5 ভাগের 1 ভাগ দিনের জন্য মেহনত করতো তো নাজাত পেয়ে যেত। জি, 12 ঘন্টা ডিউটি, 1000 টাকা বেতন, তারও কম, তাতেও রাজি। 14 ঘন্টা ডিউটি, 16 ঘন্টা ডিউটি হোটেলে, তাতেও রাজি। 12-14 ঘন্টা ডিউটি করে এসে আবার বিকেলে আসার পরে সাথে সাথে আবার পার্ট টাইম করছে না? যদি পার্ট টাইম না পাই তো এক শ্রেণীর লোকেরা একটু বালতি নিয়ে বেরিয়ে গেল, কোথায় কার গাড়ি ফাড়ি পাওয়া যায়, কোথায় কার সিঁড়ি ক্লিন করা পাওয়া যায়, কোথায় 5 রিয়াল পাওয়া যায়, কোথায় 10 রিয়াল পাওয়া যায়। কত কঠোর পরিশ্রম করছে, রোদে কত পরিশ্রম করছে, ঠিক না? সারাদিন রোদে ডিউটি করছে, কিন্তু 10 মিনিটের জন্য মসজিদে যেতে হবে, আর সালাত আদায় করতে হবে জোহরের, আসরের সালাত আদায় করতে হবে গরমে রোদে। না, সম্ভব না, না, শরীর চলে না, উঠে না। জি হ্যাঁ, এই জন্য বলছিলাম যে 5%, 5% যদি মেহনত মানুষ দিনের জন্য করতো, অর্থাৎ সর্বনিম্ন ফরজটা আদায় করতো, ওয়াজিবটা আদায় করতো, হারাম কাবিরা থেকে যদি বেঁচে থাকতো, তাহলে মানুষ নাজাত পেয়ে যেত, দুনিয়া আখিরাতে কামিয়াব হয়ে যেত। মুসলিমরা তাদের ফরজ নেই, অধিকাংশ লোকদের হারাম নাজায়েজে ডুবে আছে, দুনিয়ার জন্য মেতে আছে, কত কঠোর পরিশ্রম করছে। হাই হাই, দুনিয়া তো আযাব, কঠোর পরিশ্রমের জিন্দেগি, সুখ শান্তি পেল না। কত কঠোর পরিশ্রম করলো, আর মরার পরে পরে আযাব, আযাব আর আযাব। সব টাকা পয়সা স্ত্রী ছেলে মেয়েদের জন্য, আত্মীয় স্বজনদের জন্য ছেড়ে চলে গেল, কিছুই নিয়ে যেতে পারলো না রব্বুল আলামিনের কাছে। বড় আফসোসের কথা। ইন্নাকা কাদেহুন, মানুষ তোমার স্বভাব হচ্ছে কঠোর পরিশ্রম করা, দুনিয়ার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করা, দিনের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করতে হবে। ভালো কাজে যদি পরিশ্রম করো তাহলে তুমি ভালো পাবে। আবার অসৎ লোকদের মেহনত এখনো বলা হয়নি। হ্যাঁ, অসৎ লোকেরা মেহনত করছে, পরিশ্রম করছে, ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য মেহনত করছে, শিরকের প্রচার প্রসারের জন্য ওলামায়ে সু বিদাতি মুল্লা কঠোর পরিশ্রম করছে, রাত জেগে জেগে মাহফিল করে বেড়াচ্ছে, আর সারা পৃথিবী ছোটাছুটি করছে, দেশ থেকে বিদেশে যাচ্ছে, আর হাজার হাজার লোককে গুমরাহ করছে। জি হ্যাঁ, যারা ফিতরাতের উপর ছিল, ইসলামকে যদি প্রাকৃতিক বা ফিতরাতের উপর বোঝানো যেত, তাওহীদ বোঝানো যেত, সুন্নাহ বোঝানো যেত, মোটা কথা মানুষ, জনগণ মোটা কথা বুঝে আমরা আল্লাহর বান্দা, সুতরাং বন্দেগী সমস্ত ইবাদত বন্দেগী করবো আল্লাহ, এবং একজন রসুলকে আল্লাহ পাঠিয়েছেন, সেই রসুলের মাধ্যমে আল্লাহকে জানবো, আল্লাহকে চেনবো, এবং আল্লাহর ইবাদত কেমন করে করলে নাজাত পাবো। একজন রসুল শুধু আমাদেরকে দাতা, তার মাধ্যমে শুধু নেব, আর কোন হুজুর কিবলা আমাদের নেই। মোটা কথা, সহজ কথা ইসলাম। এই সহজ কথা বুঝলো না, কোথায় কোথায় গেল, কোথায় কোথায় যে গুমরাহ হইল আল্লাহ ভালো জানে। কঠোর পরিশ্রম করছে। আপনি হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা তাহাজ্জুদি পড়ছেন হয়তো, আর একজন সারা রাত বেদাতি জিকির করছে, হুক হা হুক হা হুক হা হা হুক করছে, করছে না, করছে না, হু 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 আল্লাহ করছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছে, 100 লাখের খতম ইউনুস করছে, জাহান্নামে যাচ্ছে এইসব বেদাত করে। আউযুবিল্লাহ। কঠোর পরিশ্রম মানুষ করে, কেউ ভুল পথে করে, কেউ সহিহ পথে করে। ফামুলাকি, আল্লাহর সাথে মোলাকাত হবে, তখন বিচার হবে। কেউ তাওহীদ সুন্নাতের কথা প্রচার করে মেহনত করছে, আর কেউ শিরক বিদআতের প্রচারে মেহনত করছে, মেহনত চলতে আছে। জি, কে ইসলামকে শক্তিশালী করার জন্য মেহনত করছে, কে ইসলামকে ধ্বংস করার জন্য মেহনত করছে। জি হ্যাঁ, নিজের ঘরে ইসলাম নেই,
জি, নিজের ঘরে সমস্ত রকমের পাপ আছে কিন্তু নেক কাজ, ভালো কাজ নেই। নিজের ছেলে মেয়েদের সমস্ত কিছু দুনিয়া সে কঠোর পরিশ্রম করছে, যতক্ষণ হোমওয়ার্ক না হবে। যারা আজকাল ইন্টারন্যাশনাল স্কুলগুলিতে পড়ায়, সুবহানাল্লাহ, কেজিতে পড়াচ্ছে, ক্লাস 1-2 পড়াচ্ছে, আর বলছে মাঝে মধ্যে এদের সাথে কথা হয়, বলছে রাত 12টার আগে আমার ছোট্ট ছেলেটা কেজিতে বা ক্লাস 1-এ পড়ে, ওর হোমওয়ার্কই হয়নি। আর যতক্ষণ হোমওয়ার্ক কালকের জন্য না হচ্ছে ততক্ষণ ওকে রাত 12টা-1টা বাজলেও ঘুমাইতে দেয় না। কঠোর পরিশ্রম করছে দুনিয়ার জন্য। কিন্তু ওই ছেলেটাকে ফজরের সময় যখন নামাজ পড়তে ও নিজে যাচ্ছে, হয়তো নামাজি হইলো, অনেক নামাজি এরকম আছে, অনেকে তো নিজেও যায় না, স্বামী স্ত্রী উঠে না, আর অনেকে নিজে গেলে ছেলেটা রাত 12টা-1টায় শুয়েছে, কি করে উঠবে ফজরে? 14 বছর বয়স, 16 বছর বয়স, হ্যাঁ, সাবালক হয়ে গেছে, নামাজ সালাত ফরজ হয়ে গেছে। বলছেন না না না, আজকে রাতের অনেক পড়েছে, থাক শুয়ে থাক। বাপ নিজেই করছে, মা নিজেই করছে, করছে না? করছে না? বাপ যদি উঠাবার কথা বলে মার মায়া হয়ে যায়। এর শরীরটাকে আরামে রাখতে চায় দুনিয়াতে, কিন্তু মরার পরে জাহান্নামে ফেলতে চায়। একটু বুঝে না যে এখন যে ফজরের সময় শরীরটা একটু আরামে রাখলাম, ছেলেটা সকাল 7টা পর্যন্ত ঘুমিয়ে নিয়ে স্কুলে গেল, কিন্তু এই ছেলেটাকে যে আমি জাহান্নামে ফেলে দিলাম। ও যদি দেখতে পেত, এই গায়েব দেখতে পেত যে আমার ছেলেটার জন্য জাহান্নামের আগুন রেডি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, এই যে ফজর ছাড়লো, তো কখনো এই কাজ করতো না। আর এটা যদি বিশ্বাস করতো, বিশ্বাসই করে না, আর না হলে শয়তান এই বিশ্বাসকে ভুলিয়ে দিয়েছে। ফানসাহু শাইতানু যিকরা রাব্বিহি, যে রবের স্মরণ থেকে শয়তান ভুলিয়ে রেখেছে অধিকাংশ মুসলিমদেরকে। দেখেছেন, মানুষ দিন দুনিয়ার সার্বিক ক্ষেত্রে কঠোর সাধনা করে আল্লাহ পর্যন্ত পৌঁছে, আর সেখানে গিয়ে ফামুলাকি, অবশ্যই মোলাকাত আল্লাহর সাথে হবে, আর সেই দিন যা হওয়ার হবে। এই মর্মে একটি হাদিস ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে উল্লেখ করেছেন, আবু দাউদ তায়ালিসিতে রয়েছে। খুব সুন্দর হাদিসটি আপনাদেরকে শোনাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কালা জিবরিল, জিবরাইল আলাইহিস সালাম একবার এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসমা শিত, যতদিন বাঁচার বাঁচো, ফাইন্নাকা মাইয়িত, কিন্তু তুমি মরণশীল, একদিন মরতে হবে। কে বলছেন? জিবরাইল বলছেন, সবচাইতে শ্রেষ্ঠ ফেরেশতা। কাকে বলছেন? সবচাইতে শ্রেষ্ঠ রাসূলকে বলছেন। কথা ঠিক না? তাহলে জিবরাইলের আকীদা হচ্ছে যে মুহাম্মদ হায়াতুন নবী, না? হ্যাঁ, ওয়াফাতুন নবী। কথা ঠিক না? নবী মৃত। কার আকীদা? সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার আকীদা যে নবী মাইয়াত, মৃত, হায়াতুন নবী নয়। আর যদি জিবরাইল ভুলই করে দেয়, রাফিজি শিয়াদের মতো বলেন যে জিবরাইল ভুল করে আলীর কাছে ওহী নিয়ে আসার কথা মুহাম্মাদের কাছে নিয়ে চলে এসেছে, নাউযুবিল্লাহ। একটা ফিরকা শিয়াদের এরকম আছে। এই যদি বেদাতি আকীদা বেদাতিরা রাখে যে জিবরাইল ভুল করে হয়তো মাইয়াত বলে দিয়েছে, না, নবী তো হায়াতুন নবী, হ্যাঁ, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অন্তত এটা বিশ্বাস করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদা তো ঠিক আছে না, আর স্মৃতি শক্তি তো ঠিক আছে না, মাথাটাও তো ঠিক আছে না। তো তিনি তো বলবেন যে জিবরাইল কি ভুল করলে তুমি, আমি তো হায়াতুন নবী, তুমি আমাকে মাইয়াত কি করে বললে? কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল যারা নবীকে হায়াতুন নবী করছে, আর বুখারীর তরজমা করেছে এক শাইখুল হাদিস, আর তার ভূমিকাতে লিখছে যে হায়াতুন নবী বিশ্বাসী আমরা। চিন্তা করেন আপনি, আউযুবিল্লাহ, এই প্রসিদ্ধ বাংলা বুখারী তরজমা, নাম বলে কষ্ট দেব না কাউকে, বুঝে নেবেন আপনারা। জি হ্যাঁ, আর যদি কে পার্সোনাল জানতে হয় তো আমার কাছে চলে আসবে জানার জন্য, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবো হায়াতুন নবী। তাহলে বোঝা গেল যে এসব শাইখুল হাদিস আর আলেমদের আকীদা জিবরাইলের আকীদার ভিন্ন, মুহাম্মদ রাসূলুল্লাহর আকীদার ভিন্ন, ঠিক না? এনা জিবরাইল সবচেয়ে শ্রেষ্ঠ ফেরেশতার আকীদা বিশ্বাসী নয়, আর সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলের দিনে আকীদায় বিশ্বাসী নয়, ভিন্ন কোন দিনে বিশ্বাসী। ভালো করে বোঝার চেষ্টা করেন। এগুলো কি হালকা বলে, আরে হায়াতুন নবী আর ওয়াফাতুন নবী এমন কি, একটা হইলি তো হইল। আজকাল অনেকে এইভাবে মানুষকে কি করে, আরে একটা হইলি, এগুলো নিয়ে ঝগড়া করার কি দরকার? কত বড় বিষয় চিন্তা করেন আপনি, এটা আকীদার বিষয়। এটা কোনো মাসে রফে দেন, করলে নাকি না করলে কোনো ই নাই, করো না করো অসুবিধা নেই, আমিন জোরে বলেন আসতে বলেন, সুন্নতের ব্যাপার। এইরকম নয় আসলে, এটা জিবরাইলের আকীদা, এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা। ইন্নাকা মাইয়াত, ভালো করে শুনেন, মরতে হবে একদিন, যতদিন বাঁচো শেষ পরিণাম মরতে হবে।
ও আহবেবান মানসিত, আর যাকে চাও তুমি ভালোবাসো, যতই ভালোবাসো না কেন, পাগল ভালোবাসে, না দেখলে থাকতে পারেন না আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আপনার বাপকে, আপনার মাকে। ও আহবেব মানসিত, যতই ভালোবাসো না বাসো, যাকে বা ইচ্ছা ভালোবাসো, ফাইন্নাকা মুফারিকুহু, তার থেকে একদিন তুমি অবশ্যই আলাদা হবে, জুদা হবে, একদিন জুদা হইতে হবে। সে তোমাকে ছেড়ে চলে যাবে দুনিয়া থেকে, আর নাহলে তুমি তাকে ছেড়ে দিয়ে চলে যাবে, তোমাকে যেতে হবে। মন চাই না চলে যেতে, স্ত্রী ছেড়ে মরতে হচ্ছে, স্ত্রীর আগে মরে গেলেন, বিধবা হয়ে গেল আপনার স্ত্রী, অথবা স্ত্রী আপনাকে ছেড়ে বিদায় চলে গেল। ফাইন্নাকা মুফারিকুহু ওয়া আমাল মাশিত, আর যা কিছু করো আমল, ফাইন্নাকা মুলাকিহি, নিশ্চয়ই তুমি তার সম্মুখীন হবে, তার সাথে মোলাকাত করবে। হাদিস এখানে কি এসছে? ফাইন্নাকা মুলাকিহি। আর আয়াত আমাদের কি এসছে? ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি, আল্লাহর সাথে মোলাকাত হবেই হবে। জি, আল্লাহর সাথে মোলাকাতের পরে কি হবে শোনেন, দুই ভাগে ভাগ হয়ে যাবে মানুষ, দুই দল। জি জি, আসহাবুস সাইর আর আসহাবুন নাইম। জি, হয় নিয়ামতওয়ালারা, আর না হলে আগুনওয়ালারা, জাহান্নামওয়ালারা। আল্লাহ বলছেন ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, দুই দলের এক দল এমন হবে যাদেরকে ডান হাতে কি দেওয়া হবে, তাদের আমলনামা কর্মলিপি দেওয়া হবে। আম্মা পক্ষান্তরে, আম্মা সাধারণত পক্ষান্তরে, অথবা কখনো কখনো অলংকারের জন্য এই অর্থ হয়তো ওখানে প্রযোজ্য নয়। যেহেতু দুই ভাগে ভাগ করা হচ্ছে, তখন আম্মা আম্মা দিয়ে বর্ণনা করা হচ্ছে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, সুতরাং যার ডান হাতে তার আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তাদের হিসাব সহজভাবে নেওয়া হবে, তাদের হিসাব সহজভাবে না হবে। ইয়াসির মানে সহজ, আর হাসাবা ইউহাসাব মানে হিসাব নেওয়া, হিসাব নেওয়া হবে সহজভাবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, এবং ফিরে আসবে নিজ পরিজনে, নিজ পরিবার পরিজনের কাছে। কোথায়? জান্নাতে। হিসাব সহজ হয়ে গেল, জান্নাতে ফিরে আসলো। জান্নাতে দেখছে যে আমি এসছি, আমার পরিবার, আমার স্ত্রীও মাশাআল্লাহ নেক জান্নাতি, আমার ছেলে মেয়েরাও নেক ছিল, ওরাও জান্নাতি, আমার বাপ মা অনেক ছিল জান্নাতি, ভাই বেরাদর সব কিনি, আবার দুনিয়ার ওই জগৎ ওর চাইতে কত কত গুণ উন্নত জগৎ, তা সবকে পেয়ে গেছে আবার একসাথে জান্নাতে, যদি জান্নাতি হয় তাহলে। আর যারা যারা জাহান্নামী চলে গেছে জাহান্নামে। জি, তো এইখানে আহাল মানে তাহলে জান্নাতি যারা পরিবারের দুনিয়ার সদস্য ছিল, দুনিয়ার পরিবারের সদস্য ছিল, কিন্তু তারাও জান্নাতি হয়েছে, ওদের কাছে জান্নাতে ফিরে আসবে নিজের আমল নামা নিয়ে, আনন্দের সাথে ফিরে আসবে, মাসরুরান, আনন্দিত হয়ে, প্রফুল্লিত হয়ে। জি, ওয়ায়ানকালিবু ইলা আহলি, নিজের পরিবারে ফিরে আস, মাসরুরান, বড় আনন্দের সাথে, খুশির সাথে। এটা একটা তাফসীর। আর একটা তাফসীর হচ্ছে এখানে আহাল বলতে দুনিয়ার আহাল নয়, দুনিয়ার পরিবার পরিজন নয় যারা জান্নাতে গেছে, বরং এখানে আহাল বলতে জান্নাতে যে নিয়ামতের আহালগুলি রয়েছে, হুরে ইন এবং গিলমান। গিলমানের কথা, গিলমান গোলামের ও বলছেন, যারা সেবক সেবিকা হবে। আল্লাহ রাব্বুল বলেছেন গিলমানুল্লাম কান্নাহুম লুলুন, গিলমানের কথা কোন জায়গায় গিলমান শব্দ দিয়ে এসছে, কোন জায়গায় এসছে উইলদানু মুখাল্লাদুন বিআকওয়াবি ওয়া বারিক, চারিদিকে শুধু ঘুর ঘুর করবে আর ঘুরবে, বলতে হবে না যে এটা নিয়ে এসো, এটা নিয়ে এসো, কি লাগবে আগে থেকেই রেডি হয়ে আছে। জি হ্যাঁ, তো এদেরকে বোঝানো হয়েছে জান্নাতের খাদেম এবং জান্নাতের সঙ্গী সঙ্গিনী, ওদের কথা এখানে বোঝানো হয়েছে। ওয়ানকালিবু ইলা, বড় আনন্দের সাথে ফিরে আসবে জান্নাতে, জান্নাতীরা। এই সহজ হিসাবটা কি এটা বুঝতে হবে, তাই না? সহজ হিসাব মানে কি বুঝেন? হাদিসের কথা তো কে বুঝে সহজ হিসাব? আল্লাহ সহজ হিসাব নেবেন কাদের? যারা জান্নাতি তাদের। এই সহজ হিসাব বলতে কি বোঝানো হয়েছে? স্বীকারোক্তি নেওয়া। আর হাদিসের শব্দটা এসছে আরজ, মানে আল্লাহর সামনে কি করা হবে? পেশ করা হবে, আমল নামা পেশ করা হবে ওকে। আর আরেকটা পেশ করা হচ্ছে আল্লাহর সামনে আপনাকে পেশ করা হবে, মানে হাজিরা দিতে হবে, হাজিরা আল্লাহর সামনে দিতে হবে। আল্লাহর সামনে ওকে পেশ করা হবে এবং আল্লাহ রাব্বুল প্রত্যেককে একা একা জিজ্ঞেস করবেন। জান্নাতে কিছু
গুনাহ করেছে, আমেলতা কাজা ফি ওমে কাজা, অমুক তারিখে অমুক সময় এই কাজগুলি করেছো, অমুক যাই করেছো। একটা হাদিস রয়েছে, সেই হাদিস, বান্দা জান্নাতি কিন্তু কিছু গুনাহ ভুল ভ্রান্তি হয়েছে। জি হ্যাঁ, তার নেকি অনেক রয়েছে, তওবা করেছে, আমলনামা কিছু গুনাহ আছে, আল্লাহ বলবেন এগুলো করেছে, এগুলো করেছো, ভয় এত ভীত হবে, ভাববে যে আমার সর্বনাশ হয়ে গেছে, আর বাঁচবো না, জাহান্নামে যেতে হবে। যখন খুব ভয়ে ভীত থাকবে তখন আল্লাহ বলবেন তাকে সান্ত্বনা দিয়ে যে শোনো, দুনিয়াতে কিন্তু তোমাকে লজ্জিত করিনি, তোমাকে অপদস্থ করিনি, মানুষকে জানতে দিনি যে তুমি এইরকম পাপ করতে, লুকিয়ে লুকিয়ে মোবাইলে ওই মহিলার ছবি দেখতে, লুকিয়ে লুকিয়ে ইন্টারনেটে তুমি ফিল্ম দেখতে, হ্যাঁ এইসব জানতে দিনি কাউকে যে তুমি এত এইসব খারাপ কাজ করেছো। অনেক তোমার মান ইজ্জত ঢেকে রেখেছি দুনিয়াতে, সাতার তো আলাইকা ফিদ দুনিয়া, দুনিয়াতে আমি ঢেকে রেখেছিলাম তোমার মান ইজ্জত, আর আজকে তোমার এই গুনাহগুলি মাফ করে দিলাম। জি, কিন্তু এটা কার হবে? আমার আপনার সকলের নিশ্চয়তা আছে যারা নেক আমল অনেক বেশি। ইন্নাল হাসানাত ইউযহিবুনা সাইয়্যাত, কোরআন কারীমে আল্লাহর ঘোষণা। নিশ্চয়ই নেকিগুলি গুনাহগুলিকে কি করে দেয়? মিটিয়ে দেয়, মুছে দেয়। অনেক নেকি যখন হবে তাহলে অনেক নেকির পরিমাণ অনেক বাড়াইতে হবে, নেক কাজ অনেক বাড়াইতে হবে। তারপরে ইচ্ছা করে আমরা ভুল করবো না, ইচ্ছাকৃত কিছু ভুল হয়ে যাচ্ছে, যখনই মনে হবে যে আমি তো ভুল করে ফেললাম, তওবা ইস্তেগফার করবেন যথাসাধ্য। অনেক সময় তওবা ইস্তেগফার ভুলে গাফেল হয়ে থেকে গেলে তওবা করাই হইল না, হ্যাঁ ওগুলো তখন আল্লাহ বলবে এই কাজগুলি করেছো, কিন্তু আল্লাহ মাফ করে দিবেন, কারণ নেকি আপনার অনেক বেশি আছে। আল্লাহ যেন তাদের দল আমাদেরকে শামিল করেন যাদের সহজ হিসাব নেওয়া হবে। জি হ্যাঁ, এই মর্মে একটি হাদিস রয়েছে, শোনাই আপনাদেরকে। হাদিস বুখারী মুসলিমে রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন মান নুকিশাল হিসাব উযযিবা, যার হিসাবে জেরা করা হবে তাকে অবশ্যই আযাব দেওয়া হবে। হিসাবে যদি আল্লাহ জেরা করেন, কেন এটা করলে, কেন, এই কেনটা হচ্ছে জেরা করা, কেন করেছো তুমি যদি এভাবে জিজ্ঞেস করেন, তাহলে উযযিবা অবশ্যই জাহান্নামের আযাবে যাবে, আযাব দেওয়া হবে। ফাকুলতু, তখন মা আয়েশা বলছেন আফালাইসা কালাল্লাহু তাআলা, আল্লাহ কি কোরআনে কারীমের এই সূরা ইনশিকাকে বলেন নাই ফাসাফা ইউহাসাবু হিসাবা ইয়াসিরা, আল্লাহ সহজ হিসাব নেবেন, আবার আপনি বলছেন যদি কারো হিসাবে জেরা করা হয় তাহলে তাকে আযাব দেওয়া হবে। অন্য রিওয়ায়াতে আরেকটা শব্দ রয়েছে হালাকা, সে ধ্বংস হয়ে যাবে, তার সর্বনাশ হয়ে যাবে। তো আল্লাহ তো বলছে সহজ হিসাব নেব। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাইসা যাকে বিল হিসাব, এই যে সহজ হিসাব এটা হিসাব নয় আসলে, কি এটা, ওয়ালাকিন যালিকা আল আরদু, বা যালিকা আল আরদু, যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কথা বলছেন যেন যালিকা পড়াটি হচ্ছে শুদ্ধ, ওয়ালাকিন যালিকা আল আরদু, এটা হচ্ছে আল্লাহর সামনে পেশ হওয়া আর আল্লাহর সামনে হাজিরা দেওয়া, এবং তোমার সামনে আমলনামা পেশ করা, ডান হাতে দেওয়া হবে এবং আমলনামা পেশ করা হবে। মান্নুকিসাল হিসাব ইয়াউমাল কিয়ামাত উযযিবা, আর যার হিসাবে কিয়ামতের দিন জেরা করা হবে তাকে আযাব দেওয়া হবে। এই তো হয়ে গেল জান্নাতি যারা আসহাবুল ইয়ামিন। জি হ্যাঁ, আসহাবুল ইয়ামিনকে দুই ভাগে ভাগ করা যেতে পারে, মানে ডান হাতে আমলনামা পাবে একদল আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়াতে 3 ভাগ করা হয়েছে। হ্যাঁ, তো দুই শ্রেণীর লোক জান্নাতি, আসহাবুল ইয়ামিন আর as-sabiqun al-muqarrabun, as-sabiqun as-sabiqun উলাইকাল মুকাররাবুন। তো আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা তাহলে যারা জান্নাতি তারা দুই শ্রেণী, উচ্চ শ্রেণী জান্নাতি আল মুকাররাবুন, হ্যাঁ মিন ইবাদিহি, আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, সিদ্দিকিন, শুহাদা আর সলিহিন, উচ্চ পর্যায়ের সলিহিন। আর একটা হচ্ছে সাধারণ সলিহিন, নেক লোক, কোন রকম নেক ও জান্নাতে চলে গেছে, পাশ করে নিয়েছে, ফার্স্ট ডিভিশন নয়, হ্যাঁ ওই রকম নয়, মর্যাদার নয়, কিন্তু সালেহিন, এরা হচ্ছে আসহাবুল ইয়ামিন। তাহলে যারা জান্নাতি তাদেরকে দুই ভাগে ভাগ করা যেতে পারে। যদি 3 ভাগ করেন তাহলে সূরা ওয়াকিয়ার আলোকে, আর যদি 2 ভাগ করেন কোন কোন সূরাতে বা আয়াতে, এইভাবে 2 ভাগ, আসহাবুল ইয়ামিন ও আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। আবার আজকালকার রাজনৈতিক পলিটিক্যাল ভাষা নয় এটা, কিন্তু বুঝলেন তো, ডানপন্থী আর বামপন্থী, হ্যাঁ ওটা আলাদা ভাষা, এদের ভাষাগুলো নতুন ভাষায়। কিন্তু কোরআনের ভাষায় আসহাবুল ইয়ামিন ডানপন্থী মানে যাদের ডান হাতে আমলনামা দেওয়া, বামপন্থী কারা, যাদের বাম হাতে পেছন দিক থেকে আমলনামা দেওয়া হবে। জি, পেছন দিক থেকে দেওয়া তাকে অপমান করা ঠিক না, তাকে লাঞ্ছিত করার জন্য পেছন থেকে দেওয়া হবে। কোন একটা লোক যদি পিছন দিয়ে ধরেন,
হ্যাঁ, খারাপ লাগবে না? লাগবে না? হ্যাঁ, তো ওইভাবে অপমান করা হবে জাহান্নামীদেরকে। জি হ্যাঁ, পেছন থেকে দেওয়া হবে আর বাম হাতে দেওয়া হবে, কোনো বরকতের জিনিস নেই তোমার জন্য। ও আম্মা মান উতিয়া কিতাব ওয়ারা আযহারি, পক্ষান্তরে যাকে আমলনামা দেওয়া হবে তার পিঠের পেছন থেকে, মানে পেছন দিক থেকে। এই আয়াতে ওয়ারা আযহারিহি রয়েছে, আর অন্য সূরাতে কি রয়েছে? ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি। কোন সূরায় রয়েছে? সূরা আল হাক্কা। মাশাআল্লাহ। তো দুটোর সমন্বয় তাহলে কি হবে? বাম হাতে দেওয়া হবে এবং পেছন দিক থেকে। পেছন দিক থেকে আসামিদের পেছন দিকে হাত বাঁধা থাকে বেশি। হ্যাঁ, সামনে থেকে পেছন থেকে যদি হাত বাঁধা থাকে তো আরো বেশি লাঞ্ছিত করা হবে। পেছন থেকে দেওয়া হবে। ফাসাউফা ইয়াদউ সুবুরা, ও বুঝে নিবে যে অবস্থা খারাপ, তখন সে মৃত্যুকে ডাকবে। সবুর মানে হালাক, ধ্বংস, সর্বনাশ ডাকবে, মানে মৃত্যুকে ডাকবে। মৃত্যুকে ডাকবে। মৃত্যু ডাকা কেমন? এক তো মৃত্যু ডাকা যে হাই যদি মরে যেতাম, হাই যদি মরে যেতাম। যখন মানুষ খুব দুঃখে পড়ে তখন কি বলে? আল্লাহ আর বাঁচতে চায় না, আল্লাহ আর বাঁচতে চায় না, মরে যেতাম, করে না? জি হ্যাঁ, এটা একটা। যদি মরে যেতাম, এর আগে মরে যেতাম। জি, আল্লাহ তিনি কন্তু তোরা মাটি হয়ে যেতাম, কেন এখানে হাজির হয়েছি, আল্লাহ কেন হাজির করেছে। আর একটা হচ্ছে মানুষ আক্ষেপে কি করে বলে, হাই মরে গেলাম রে, মরে গেলাম, করে মরে গেলাম, মরে গেলাম, আর বাঁচবো না, মরে গেলাম, মরে গেলাম, করে না? তো যখন বাম হাতে পেছন দিক থেকে আমলনামা পাবে তখন এইরকম ভাষাগুলি বলবে, হাই মরে গেলাম, ধ্বংস হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। ধ্বংসের ডাক ডাকবে। হয় মরে গেলাম বলবে, না হয় মরে গেলে ভালো ছিল, মরে গেলে ভালো ছিল, কেন বেঁচে আছি। কিন্তু মত আসবে না, শেষ। মতকে শেষ করে দেওয়া হবে, জবাই করে দেওয়া হবে। জি হ্যাঁ, জাহান্নামে পাঠিয়ে দেওয়ার পরে যখন এইরকম অবস্থা হবে তখন নিজের জন্য ধ্বংস ডাকবে, মরণ ডাকবে, হাই মরে যেতাম, হাই মরে গেলাম। ওয়াসলা সাইরা, জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। সালা ইয়াসলা মানে প্রবেশ করা, দাখিল হওয়া, আর সাইর হচ্ছে জ্বলন্ত আগুন। ইন্নাহু কানা, কেন জাহান্নামে গেল? আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুর, যেহেতু সে পৃথিবীতে নিজ পরিবারে বড়ই আনন্দ উল্লাসে ছিল। দেখেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আনন্দ করবে নিজের পরিবার পরিজন নিয়ে, ঠিক না? যারা ডান হাতে আমল না পাবে। পক্ষান্তরে জাহান্নামীরা জাহান্নামে কেন গেছে? আনন্দ ভোগ করতে গিয়ে, উল্লাস করতে গিয়ে তাড়াহুড়া করে দুনিয়াতে আনন্দ আর ভোগ বিলাস করেছে অবৈধ। তাহলে বোঝা গেল দুনিয়াতে যারা সীমাহীন ভোগ বিলাস করতে চায়, যাদের লাগাম নেই, লাগামহীন চলাফেরা করতে চায়, নিজের স্ত্রী নিয়ে, নিজের ছেলে মেয়ে নিয়ে ইচ্ছা মতো খাবো, ইচ্ছা মতো ঘুমাবো, ইচ্ছা মতো চলবো, ইচ্ছা মতো বলবো, ইচ্ছা মতো করবো, তাই না? যখন ইচ্ছা যা করব, যখন ইচ্ছা যেখানে যাব, হ্যাঁ, যা ইচ্ছা তাই খাবো। এইরকম যারা দুনিয়াতে নাজায়েজ ভোগ করবে, জি, ইন্নাহু কানা ফি আহলি মাসরুর, দুনিয়াতে যেহেতু বড় আনন্দিত ছিল সেই জন্য আজকে আযাবে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। আর দুনিয়াতে যাদের জন্য সামনে বাধা নিষেধ ছিল, এটা জায়েজ, এটা জায়েজ নয় ভাই, করবো না। জি হ্যাঁ, আপনার ছেলের জন্মদিবস, আমারও ছেলে জন্মদিবস, আপনি জন্মদিবসে ধুমধাম করছেন, আপনারও বিবাহ দিবস, আমারও বিবাহ দিবস আছে, আপনি ম্যারেজ ডে ধুমধাম করছেন, আমি করছি না, আমার লাগাম লাগানো আছে। করো আল্লাহ বলেছেন না, করো না বলেছেন, লাগাম আছে। আর আপনার লাগাম নেই, লাগামহীন চলছেন আপনি। শুধু দুনিয়াতে খুব যে আনন্দ করেছেন, বৈধ অবৈধ সব রকম আনন্দ করেছেন, হ্যাঁ জি, স্ত্রীর সাথেও স্ত্রী সম্ভোগ করে আনন্দ করেছেন, আর জেনারও আনন্দ করেছে। ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, খুব আমোদ ফুর্তি করেছে দুনিয়াতে, এখন যাও জাহান্নামের আযাবে যাও। ফায়াসলা সাইরা ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর, এই আনন্দ নাজায়েজ আনন্দ, হারাম আনন্দ, পাপের আনন্দ দুনিয়াতে কেন করেছিল? আল্লাহ বলছেন আসলে ব্যাপারটা হচ্ছে ইন্নাহু যান্না, তার ধারণা ছিল আল্লাহ ইয়াহুর, যে সে কখনো ফিরে আসবে না। আরে দুনিয়া তো আমোদ ফুর্তি করার জন্য, পয়সা দিয়েছে বা পয়সা আছে, দিয়েছে তো কমই লোক বলে, পয়সা আছে এত টাকা করব কি, এগুলো করবো না তো। হ্যাঁ জি হ্যাঁ, গেল সিঙ্গাপুর, থাইল্যান্ড, আর কোন কোন দেশে, আর মদ আর জেনা আর কত কি পাপে লাখ লাখ টাকা খরচ করে চলে আসলে, কোন লাগাম নেই। জি, লাগামহীন জীবন যাপন। ইন্নাহু জান্না, কেন এগুলো করে? কারণ তাদের ধারণা ছিল, তারা ভেবেছিল, ইন্নাহু জান্না, সে ভেবেছিল আল্লাহ ইয়াহুর, যে কখন ফিরে, হারা ইয়াহুর মানে ফিরে আসা, রুজু,
কখনো ফিরে আসবে না, আল্লাহর কাছে ফিরে আসতে হবে না, কোনোদিন প্রত্যাবর্তন হবে না, কোথাও গিয়ে আসামি হইতে হবে না, কে ধরবে, আবার কিসের এইসব কথা, এগুলো হুজুরদের কথা। জি, হাউর মানে হচ্ছে ফিরে আসা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া রয়েছে, সহিহ মুসলিমের রিওয়ায়াতটি রয়েছে, আশ্রয় প্রার্থনা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাউরি বাদাল কওর, আল্লাহ ভালো হয়ে যাওয়ার পরে মন্দর দিকে ফিরে যাওয়া থেকে আশ্রয় কামনা করছি তোমার। মানুষ হেদায়েতের পরে যাতে করে গুমরাহির দিকে না ফিরে যায়, নামাজি হওয়ার পরে বেনামাজি না হয়ে যায়, দাড়ি রাখার পরে দাড়ি না মুন্ডাই, সহি আকিদা আসার পরে আবার যেন বদাকিদাই না চলে যায়, শিরক বিদআতে না চলে যায়, বা চরমপন্থী না হয়ে যায়। এই জন্য এই দোয়াগুলি করা উচিত। যেমন কোরআনে কারীমের দোয়া, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিকা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক বা সাব্বিত কলবি। এক বচন দিয়ে হাদিসে রয়েছে, বহু বচন করতে পারেন, সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমার অন্তরকে তোমার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো বা দৃঢ় রাখো। এইরকম এই দোয়াটি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাউরি বাদাল কওর ইন্নাহু যান্না আল্লা ইয়াহুর। বালা, হ্যাঁ অবশ্যই ভাবছিল যে ফিরতে হবে না, অবশ্যই ফিরতে হবে। ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, নিশ্চয় তার প্রতিপালক তার সম্পর্কে সবকিছু দেখেছে। সব আল্লাহ দেখেছেন, সর্বদ্রষ্টা তিনি, সবকিছুর উপর নজরদারি আল্লাহর ছিল। তারপরে এখন আল্লাহ রাব্বুল আলামিন শপথ করছেন তিনটি বিষয়, বলছে ফালা উকসামু বিশাফাক, লা অলংকারের জন্য অতিরিক্ত, এখানে লায়ের অর্থ নেই, একটা তাফসীর। আর একটা তাফসীরে কেউ কেউ বলেছেন না, লায়ের অর্থ আছে, মানে আগে যে ভুল ধারণার কথা বলা হইলো, এদের ধারণা ছিল যে ফিরবে না, না না এটা ভুল ধারণা, না ওইটা না, তাহলে না ওইটার করা হয়েছে। আগের এই ভুল কথাগুলি যেগুলি কাফেররা যারা বেদিন তারা এরকম ভুল ধারণা রাখে। অথবা লা অলংকারের জন্য লায়ের এখানে অর্থ নেই, অধিকাংশ ক্ষেত্রে এটাই। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, লা উকসিমু বিহাযাল বারাদ, লা দিয়ে কসমগুলি কোরআনে কারীমে অধিকাংশ জায়গায় শুরু হয়েছে দেখা গেছে। ফালা উকসিমু বিশাফাক, অবশ্যই শপথ করছি আমি কিসের, শাফাকের। শাফাক কি জিনিস? শাফাক হচ্ছে সূর্য ডুবার পর থেকে শুরু করে বেশ ঘন্টা দেড় ঘন্টা যে পশ্চিম আকাশে লালিমা থাকে বা লাল আভা থাকে, এটাকে বলা হয় জি অস্তরাগ, যেটাকে অস্তরাগ বলা হয়। একে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আয়াতে তাফসীরে বলেছেন যে এটা হচ্ছে হমরাতুন, হমরা বাদল গুরুব, সূর্য ডুবার পরে হমরা। মাগরিবের সম্পর্কে বলছে সহিহ মুসলিমের হাদিসে, শোনাই আপনাদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আব্দুল্লাহ বিন আমর ইবনে আস বর্ণনা করছেন, ওয়াক্তুল মাগরিবি মা লাম ইয়াগিবিশ শাফাক, মাগরিবের সময় হচ্ছে যতক্ষণ পর্যন্ত শাফাক মানে পশ্চিম আকাশের লালিমা ডুবে যায়নি। পশ্চিম আকাশ যতক্ষণ পর্যন্ত লাল হয়ে আছে, লাল আভাটা দেখা যাচ্ছে, যখন এই অস্তরাগটা বা লালিমাটা চলে যাবে তখন এশার সালাতের আউয়াল ওয়াক্ত শুরু হয়ে যাবে। এটা প্রায় 1.5 ঘন্টা থাকে। তারপরে ওয়াল্লাইলি, এবং রাতের শপথ, ওমা ওয়াসাক, ওয়াসাকা, ওয়াসাকা মানে দাখালা, প্রবেশ করা, ওয়াসাকা মানে জামা, একত্রিত করা, সমাবেশ ঘটানো, এগুলি অর্থ। তো কি অর্থ হবে তাহলে? আর রাতের শপথ করছি, ওয়ামা ওয়াসাক, আর যা কিছু রাতে সমাবেশ ঘটে, রাতেরও শপথ, এবং রাতে যত কিছুর সমাবেশ ঘটে সবকিছু শপথ করছি। রাতে এমন এমন কিছু আসে বা এমন কিছু সমাবেশ ঘটে যেটা দিনে হয় না, নিরাপত্তার অভাব, সেটা দিনে অত থাকে না যত রাতে থাকে, ঠিক না? তাহলে রাতে নিরাপত্তাহীনতা, ভয় লাগছে, ভয়ভীতি। রাতে সন্ধ্যা হইলে জিন শয়তান ছোটাছুটি করে, জি হ্যাঁ, সমাবেশ ঘটে, চারিদিকে ছোটাছুটি করে। এই জন্য সূর্য ডুবার সময়, সূর্য ডুবছে ওই সময় বেশ কিছুক্ষণ ধরে ছোট ছোট বাচ্চাদেরকে বাইরে বেরোতে দিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এটা আমাদের দেশের মানুষ এগুলো আসলে বুঝে না আর মানে না, যার ফলে ছোট ছোট বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়। জি, সাপ, বিচ্ছু, বিষাক্ত বা হিংস্র জীব জন্তু, চোর ডাকাত, খনি, সন্ত্রাসী আর দুশ্মনদের ভয় দিনের তুলনায় রাত্রে বেশি। অমাবস্যা, এই সমস্ত কিছু সমাবেশ ঘটে, এই সমস্ত কিছু তাহলে আল্লাহ কি করেছেন? শপথ করেছেন রাতের অমাবস্যা এবং যা কিছুর তাতে সমাবেশ ঘটে।
অসাক মানে হয়ে গেল। ওয়াল কামারে এবং চন্দ্রের কসম, চাঁদের কসম। ইত্তাসাক, ইত্তাসাকা মানে পূর্ণ হয়ে যাওয়া, ইত্তাসাকা মানে একত্রিত হওয়া বা পূর্ণ হওয়া। অসম্পূর্ণ চাঁদ একেবারে চিকনে হেলাল ছিল, তারপরে ধীরে 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 মোটা হইতে হইতে 13 তারিখের দিন গিয়ে রাতে পূর্ণিমার চাঁদ একবারে পূর্ণতা লাভ করলাম। আর তারপরে সেটা আরো 2-3 দিন পূর্ণ মোটামুটি থাকলো 16 তারিখ 17 তারিখ পর্যন্ত। এটাকে বোঝানো হয়েছে অল কামারে ইদাত্তাসাক বলে। আর চাঁদের কসম যখন সেটা পূর্ণতা লাভ করে, এই কসম করার পরে মাকসাম আলী কি বস্তুর ওপর কসম করেছেন, এটা হচ্ছে এই বাক্যটি কোরআন কারীমের আয়াত নম্বর 19, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। রাকেবা ইয়ারকাবু সামিআ আসমাউতি, এর মানে হচ্ছে আরোহণ করা, সওয়ার হওয়া, কোনো কিছুতে সওয়ার হওয়া বা আরোহণ করা। আর তাবাক মানে হচ্ছে স্তর বা পর্যায়, স্তর বা পর্যায়। এই তাবাক শব্দটি আমরা নিজের বাংলাতে বলি, আমরা আগে শুনতাম আমাদের মুরব্বীদের কাছে 7 তাবাক আসমান, শুনেছেন না? 7 তাবাক কথা বলে না, 7 তাবাক জমিন 7 তাবাক আসমান, এই কথাগুলি ব্যবহার হয় আমাদের ভাষাতে। কিন্তু তো এই তাবাক মানে হচ্ছে স্তর, স্টেপ, ধাপ, পর্যায়, যা কিছু বলেন। আল্লাহ রাব্বুল এখানে কি বলতে চেয়েছেন? কসম করে লা তারকাবুন্না, হে মানব সকল, অবশ্যই অবশ্যই, শাব্দিক অর্থ দিয়ে অর্থ করি, অনেকে ভাব অর্থ করেছে। অবশ্যই অবশ্যই তোমরা কি করবে? আরোহণ করবে, তাবাকান আন তাবাক, এক স্তর থেকে আরেক স্তরে, এক পর্যায় থেকে আরেক পর্যায়ে, দিন দুনিয়ার ক্ষেত্রে বা ইহকাল পরকালে। ইহকাল পরকালে দুটো বলেন, দুনিয়াতেও এবং আখিরাতেও মানুষ এক স্তর থেকে আরেক স্তরে কি করে? আরোহণ করে, মানে উন্নীত হয়, সবসময় একই স্তরে থাকেন না। জি হ্যাঁ, পার্থিব ক্ষেত্রেও আর কিসের ক্ষেত্রে বললাম? পারলৌকিক ক্ষেত্রেও, দুটোই বুঝাই। তাহলে প্রথম পার্থিব ক্ষেত্র দিয়ে শুরু করি। মানুষের জীবনটা ধরেন, মানুষের জীবন, মাতৃগর্ভে মায়ের পেটের জীবনটা, ওটা কয়েক স্তর রয়েছে। ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ বলছেন ওখানে আতওয়ার। এই আয়াতের তাফসীর হচ্ছে ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, সূরা নূহের। আল্লাহ তোমাদেরকে স্তরে স্তরে সৃষ্টি করেছেন। একবারে 3.5 হাতের একবারে শক্তিশালী মানুষ, আর এইরকম কথা বলছি সৃষ্টি করেননি, তাই না? সুবহানাল্লাহ, কত স্তর পার করে এখানে এসেছেন আর এসেছি। জি হ্যাঁ, এগুলোকে বোঝানো হয়েছে তাবাকান আন তাবাক বা আতওয়ারা দিয়ে বোঝানো হয়েছে ওই আয়াতে। সেটা কি? মায়ের পেটে প্রথম নুতফা, শুক্রবিন্দু, জি, বীর্য 1 ফোঁটা, আর তারপরে আলাকা, জমাট বাঁধা রক্ত, এখন রক্ত একটু জমাট বাঁধলো, জি। তারপরে মুজগাতুন, গোশতের পিণ্ড, একটা টুকরো, একটা গোশতের টুকরো হয়েছে, জি। তারপরে তখন সওয়ারাকুম ফাহসানা সুওয়ারাকুম, একটা ছবি অঙ্কন, একবারে মাথা, হাত, পা, হ্যাঁ, কোন দিকে কি, আস্তে আস্তে এটা বৃদ্ধি পাচ্ছে আর সবকিছু স্পষ্ট হচ্ছে, ছেলে সন্তান না মেয়ে সন্তান, হ্যাঁ, জি হ্যাঁ, জি। আর তারপরে তখন ওজন বাড়লো, মোটামুটি 2.5-3 কিলো হলো, যা কিছু হোক। তারপরে দুনিয়াতে আসলো, আসার পরে দেখেন বাল্য জীবনটা কয়েক স্তর আছে। বাল্য জীবন এমন একটা সময় ছিল যে সময় খিদা লাগলে কান্না ছাড়া আর কোনো ভাষাই ছিল না, তাই না? কোনো ভাষাই ছিল না। কান্না দেখে মা বুঝছে যে ছেলেকে খিদা লেগেছে, খেতে দিতে হবে, বা কান্না কেন করছে মা বোঝার চেষ্টা করবে। তারপরে নড়াচড়ার ক্ষমতা নেই, পড়ে আছে তা আছে, শুয়ে আছে যেভাবে শুয়ে দিয়েছে, এদিকে সেদিকে নড়াচড়ার ক্ষমতা নেই। তারপর নড়াচড়ার ক্ষমতা হইল, হামাগুড়ি দেওয়ার ক্ষমতা হইল। এই এক একটি স্তর আপনি বুঝেন, যদি সব লম্বা করে বলি সময় আমাদের চলে যাচ্ছে, তো এক একটি স্তর বুঝেন। তারপরে এমন একটা সময় আসলো যখন একটু ছুটাছুটি করছেন, হ্যাঁ, হামাগুড়ি দিয়ে এদিক সেদিক, বা মাঝে মাঝে দাঁড়াইতে পারছেন, পড়ছেন না ছাড় খেয়ে, ওই সময়টাই কিন্তু নিজের পেশাব পায়খানাকে বুঝতেন না যে এটা পায়খানা, নোংরা জিনিস, ঠিক না? কত বাচ্চারা যে নিজের মুখে নিজের পায়খানা যদি মা খেয়াল না রাখে বা বাড়ির লোকেরা খেয়াল না রাখে, পায়খানা মুখে ঢোকাচ্ছে, হয় না? এই মানুষ যে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, আর বৈজ্ঞানিক হয়েছে, আর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, রাজা হয়েছে, আর শেখ হয়েছে, সে সমস্ত স্তরগুলি পার করে এসছে, আসে নাই সবাই? জি হ্যাঁ, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। তারপরে কত সুন্দর, দাড়ি নেই, মোছ নেই, আর কত টলটলে ছেলেটা দেখতে কত সুন্দর,
তারপরে দাড়ি মোছ হলো, এখন অন্যরকম খানিকটা হইলো, সাবালক হইলো, শরীরে শক্তি আসলো, ব্রেন বুদ্ধি বাড়লো, বোধ শক্তি বাড়লো, পড়াশোনা করলো, তারপরে কত কি হইলো, যৌবনে পৌঁছলো, বিবাহ শাদী করলো, আর ধীরে ধীরে যৌবন পার হইতে হইতে 40 পার হয়ে এখন প্লাসে মাইনাসের দিকে, এখন কমজোর, এখন শরীর বিভিন্ন জায়গায় ব্যথা, কষ্ট, একটুতে ক্লান্তি, আর ডিউটিতে ভালো লাগে না, তাই না? বরদাস্ত করতে পারছি না, রৌদ্র তাপ ইত্যাদি। হচ্ছে না বুঝতে পারছেন না এখন আপনারা? 40 পার হয়ে গেছেন যারা, জি হ্যাঁ, জি আল্লাহ এগুলো কোরআনে কারিমে বয়ান করেছেন। প্রথম তুমি রাজি ছিলে, দুধ পান করছিলে, তারপরে তখন তিফল হইলে, তারপরে তুমি ফাতান যুবক হলে, সাপ হলে, আর তারপরে তখন তুমি কাহাল হলে, তারপরে শাইখুন হয়ে গেলে, বৃদ্ধ হয়ে গেলে, আজুজ হয়ে গেলে তুমি একবার। আল্লাহু আকবার। কমজোরের পরে আবার শক্তিশালী, শক্তিশালীর পরে আবার সুম্মা জাআলাম বাদা কুওয়াতিন দাফান ওয়া শাইবা। আল্লাহ বলছেন তারপরে শক্তিশালী করার পরে আল্লাহ দুর্বল করে দিলেন এবং সাদা করে দিলেন, দাড়ি চুল সব সাদা। দাফান দুর্বলতা আসলো আর সাদা হইতে লাগলো সবকিছু। আল্লাহু আকবার। এটা তো দুনিয়ার হইলো, দুনিয়ার বুঝাইলাম, তাই না? দুনিয়ার আরেকটা দিক রয়েছে কিন্তু, আমির আর গরিব হওয়া, সুস্থতা অসুস্থতা, কখন অনেক পয়সা, কখন কাজ নেই, পয়সা নেই, কি করে খাবো, তাই না? বা আগেই হয়তো কিছু ছিল না, অনেক কিছু হয়েছে, কিছুই ছিল না, আপনার বাপের একটা পয়সা পাননি, আপনি খালি হাতে ছিলেন, কোথায় আল্লাহ পৌঁছে দিয়েছেন আপনাকে, বলেন আলহামদুলিল্লাহ। একেবারে জাহেল ছিলেন, কিচ্ছু জানতেন, আলহামদুলিল্লাহ। দিন সম্পর্কে বা দুনিয়া সম্পর্কে যথেষ্ট জানছেন, আলহামদুলিল্লাহ। কোথায় কোন স্তর থেকে কোন স্তরে পৌঁছেছেন আপনি। আর তারপরে কখনো সুস্থ, কখনো অসুস্থ। অসুস্থ ছিলেন, আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি, অনেকদিন সুস্থ থেকেছি, এখন আর সুস্থ না, আর শরীর চলেন না, অসুস্থ। জি, এগুলো হচ্ছে বিভিন্ন স্তর, তাবাকানান তাবাক। এগুলো দুনিয়ার ক্ষেত্রে হইল। আখিরাতে ওই রকম রয়েছে, পারলৌকিক জীবনে তাবাকানান তাবাক। মুফাসসিরিনগণ বলেছেন যে কবর থেকে উঠানো, তারপর আল্লাহর সামনে কিয়াম, ইয়াউমা ইয়াকুমুন নাস রাব্বিল আলামিন, আল্লাহর সামনে হাজিরা, তারপরে হিসাব শুরু হইল, তারপরে যতগুলি স্তর রয়েছে, সেরাত, পুল, যেটাকে আমাদের দেশের মানুষরা কি বলে, পুল সেরাত বলে ফার্সি ভাষায়। পুল মানে সেরাত, আর সেরাত, সেরাত হচ্ছে আরবি, আর পুল হচ্ছে ফার্সি, দুটো মিলিয়ে ওই শবে কাদারের রাত। শবে কাদারের রাত, সব মানে রাত, আর রাত মানে রাত, তো ডবল রাত হয়ে গেল না। লাইলাতুল কাদারের রাত আমাদের দেশের লোকের বলে, লাইলাতুল মানে রাত, আর রাত মানে রাত, লাইলাতুল কাদারের রাত আবার। লাইলাতুল কাদার বলে না, আর না হয় কদরের রাত বলে। বিভিন্ন স্তর পার করে তখন হয় জান্নাতে, আর না হয় জাহান্নামে। জান্নাত জাহান্নামে যাওয়ার জন্য কতগুলি স্তর রয়েছে, তাবাকানান তাবাক। লাতারকাবুন্না, ওগুলোতে আরোহণ করতে হবে, সবগুলি পার করে তোমাকে পৌঁছিতে হবে। জি, দিন দুনিয়ার, জি হ্যাঁ, উত্থান পতন, বিভিন্ন স্তরগুলির কথা আল্লাহ এখানে বর্ণনা করেছে। ফামা লাহুম লা ইউমিনুন, এগুলো তো সব আল্লাহ করেছেন। সুতরাং তাদের কি রোগ হয়ে গেছে, ফামা লাহুম কি হয়ে গেছে, তাদের লা ইউমিনুন, বিশ্বাস করে না তারা। ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কোরআন, এবং তাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, লা ইয়াসজুদুন, তখন তারা সিজদায় অবনত হয় না। সিজদা করা মানে শুধু বাহ্যিক সিজদা করা নয়, কোরআনের কথা শির নত করে মেনে নেওয়াকে আসল বোঝানো হয়েছে। এটা হচ্ছে আসল সিজদা করা, যে আল্লাহর বিধান, আল্লাহর ওহী শির নত করে মেনে নেব, এটা হচ্ছে আসল সিজদা। তার সাথে সাথে এই আয়াতে সিজদায়ে তেলাওয়াত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, এটা ওয়াজিব নয়। জি, করলে ভালো, করলে সওয়াব রয়েছে, আর কেউ না করলে গুনাহ হবে না। জি হ্যাঁ, আপনারা সিজদা করছেন, এই সিজদার জন্য ওযু শর্ত নয়। জি হ্যাঁ, এই সিজদা এমনকি কিবলামুখী হওয়া শর্ত নয়, উত্তম শর্ত না, কিবলামুখী উত্তম, ওযুতে থাকা উত্তম, কিন্তু আপনি যে কোনো অবস্থায় সিজদা করুন। এই সিজদা অনেকে করে কি, আয়াতগুলি পড়ে জমা করে রেখে দিল সব, তারপরে শেষখানে আমার এখন তিন চারটা তিন চারটা সূরা পড়েছে ধরেন, আর 3-4টা তেলাওয়াতের সিজদা জমা হয়েছে, একসাথে 3 সিজদা করেছে, এগুলো সুন্নাতের খেলাফ কাজ। মেলা ভুলভাল মানুষ এসব করে থাকে। ওই সময়টাই সুযোগ হলে সিজদা করে নেন, আর না হলে সিজদা করেন না। পড়নেওয়ালা তেলাওয়াতকারীও সিজদা করবে, আর মনোযোগ সহকারে যে শুনবে সেও সিজদা করবে। একটি আয়াত যদি একজন শিক্ষক বারবার পড়ায়, বা একজন ছাত্র বারবার মুখস্থ করে, হাফেজ বা কারি বারবার পড়ে, তো একবার সিজদা তার জন্য যথেষ্ট। এই না যে যতবার পড়বে সিজদা করবে নাকি, না, কথা বলছেন না? এরকম তাহলে সিজদা তেলাওয়াতের মেলা মাসাইল রয়েছে।
আশা করি মোটামুটি কিছু বললাম। ওয়াইদা কুরিয়া আলাইহিমুল কোরআন, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় লা ইয়াসজুদুন, তখন তারা সিজদা করে না। কেন সিজদা করে না? বালিল্লাযিনা কাফারু ইউকাযযিবুন, বরং আসলে হচ্ছে কি, আল্লাযিনা কাফারু, যারা কাফের, অবিশ্বাসী, অমান্যকারী, তারা মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা মনে করে আল্লাহর ওহীকে, আল্লাহর কিতাবকে, আল্লাহর রাসূলকে, আল্লাহর নাযিলকৃত বিধানকে। বালিল্লাযিনা কাফারু ইউকাযযিবুন ওয়াল্লাহু আ'লামু বিমা ইউউন, এবং আল্লাহ বেশি ভালো জানেন বিমা ইউউন। আউন মানে হচ্ছে, ওয়াইউন মানে হচ্ছে থলে, ব্যাগ। আর ব্যাগের ভিতরে কিছু রাখা, এটাকে বলা হয়, বা পকেটে কিছু রাখাকে বলা হয় ইউউন, বহু বচন। হ্যাঁ, আওয়া, জি হ্যাঁ, আওয়া ইউই, জি। তো আল্লাহ বেশি জানেন বেমা, ওই বিষয়গুলি সম্পর্কে, যে বিষয়গুলি তারা মনে মনে পোষণ করে, এটা তারা মনে মনে পোষণ করে বা মনের ভিতরে তারা রাখে। আওয়া, ব্যাগের মধ্যে কিছু রাখা, পকেটে রাখা, লুকিয়ে রাখা। তো আল্লাহ বেশি জানেন মানুষ যা মনে বা ভিতরে লুকায়িত রাখে। এই জন্য কেউ কেউ লুকায়িত দিয়ে অর্থ করেছেন, কেউ মনে মনে পোষণ করা, হয়তো ফুটে বলে না বা বাস্তবে কাজে করে না, কিন্তু মনের ভিতরে এখানে আছে, এটা আল্লাহ জানছেন। কিন্তু কে কি অন্তর নিয়ে আছেন, কে কি অন্তর নিয়ে চলাফেরা করছেন, কে সৎ নিয়ত নিয়ে, কে বদ নিয়ত নিয়ে আপনার সাথে দেখা করছে, আমরা কিচ্ছু বুঝি না। কিন্তু আল্লাহু আ'লামু বিমা ইউউন, ভিতরে কি আছে। রাতে দুইজন উঠেছে, একজন তাহাজ্জুদ পড়তে উঠেছে, একজন চুরি করতে উঠেছে, আমরা জানতে পারছি নাকি? যতক্ষণ বাস্তবে না করবে বুঝতে পারবো না। তাহাজ্জুদ পড়তে গেল তখন বুঝতে পারলো যে তাহাজ্জুদ গুজার, আর যখন চুরি করতে ঢুকলো আর ধরা খেলো তখন বলবে এই চোর, তাই না? আর বাকি রাতের অন্ধকারে উঠেছে, হইতে পারে এই চোরকে আমরা ভাবতে পারি যে তাহাজ্জুদ পড়তে উঠেছে, আর যে তাহাজ্জুদ পড়তে বেচারে উঠেছে ওকে চোর 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 করে মেরে দিচ্ছে অনেক। হ্যাঁ, গণপিটুনি শুরু করে দিচ্ছে মূর্খরা। জি হ্যাঁ, কিন্তু আল্লাহ সব জানছেন যে ভিতরে কি গোপন রেখেছে। আল্লাহু আ'লামু বিমা ইউউন হয়ে গেল। ফাবাশশিরহুম, সুতরাং এই কাফেরদের কি, বা কাফেরদের যারা অনসারী, পরকাল সম্পর্কে কোনো চিন্তা নেই, অথচ জন্মসূত্রে শুধু মুসলিম, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও বিআযাবিন আলীম, মর্মান্তিক বা যন্ত্রণাদায়ক শাস্তির। আলিম, আলাম থেকে, আলাম মানে কি, আরব দেশে থেকে কিন্তু এগুলো বুঝতে শিখেছেন। আলাম, ডাক্তারের কাছে গেলে তো এটা শিখতে হবে। আপনি কোরআন শিখেন আর নাই শিখেন অর্থ, হ্যাঁ, আর হাদিস শিখেন আর নাই শিখেন, কিন্তু ডাক্তারের কাছে গেছেন আর ডাক্তার হচ্ছে আরাবিয়ান, গিয়ে বলছেন এখানে প্রচন্ড ব্যথা, কি বলবেন? হ্যাঁ, হাদাফি আলাম, ওই আলাম থেকে আলিমুন, আলাম থেকে আলিমুন। যেমন কাতল থেকে কাতিলুন, কাতল থেকে কাতিলুন, রাহেমা ইয়ারহামু থেকে রহিমুন, ওই রকমই হচ্ছে আলিমুন। জি হ্যাঁ, আলিম যন্ত্রণাদায়কের জন্য, আল্লাহ মানে যন্ত্রণা, হ্যাঁ, আর আলিমুন মানে হচ্ছে যন্ত্রণা দায়ক বা মর্মান্তিক, যাই বলেন, জি, বেদনাদায়ক, যে কোনো একটা অর্থ বলতে পারেন। তাদের জন্য, তাদেরকে সুসংবাদ শুনিয়ে দাও কিসের? যন্ত্রণাদায়ক শাস্তির। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার, ঈমান তাওহীদ ভিত্তিক ঈমান, সুন্নাহ ভিত্তিক ঈমান, শিরক মুক্ত ঈমান, নেফাক কপটতা মুক্ত ঈমান, ঈমান যাকে ঈমান বলে। জি হ্যাঁ, আর যেই ঈমান, যেই বিশ্বাস মানুষকে কর্মতৎপর মেহনতি হইতে উদ্বুদ্ধ করে। আপনি ঈমান 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 করছেন, ইসলাম ইসলাম করছেন, আর ইসলামে কিছু পালন করেন না, কিসের ঈমান? আবার ঈমান যদি বিশ্বাস থাকে তো বিশ্বাস অনুযায়ী কাজ হবে, ঠিক না? আজকে আমি বলবো যে আগামী সপ্তাহ শুক্রবার ছুটি, যদি বিশ্বাস থাকে অবশ্যই আসবেন না, ঠিক না? এক টাকা খুঁজে পাওয়া যাবে না, কারণ জানছেন যে ইসলামিক সেন্টার বন্ধ থাকবে। এটা হচ্ছে বিশ্বাস। দুনিয়ার বিশ্বাসের ভিত্তিতে সব কাজ আমরা করি, কিন্তু ধর্মীয় বিশ্বাসের শুধু দাবিদার অধিকাংশ লোক, ঈমান অনুযায়ী কোনো আমল দেখতে পাওয়া যায় না। বিশ্বাস যে হাসর মাঠে প্রথম হিসাব হবে কিসের? নামাজের। যে কোন মুসলিমকে জিজ্ঞাসা করেন বলবে, মুখে বলবে, কিন্তু নামাজ 95% শতকরা পড়ে না। কিসের ঈমান এটা? কিসের ঈমান? শোনা ঈমান এটা, যে শুনেছি নাকি প্রথম, আমার বিশ্বাস নেই, এটাই না বোঝায়? কি বোঝায়? এটি বোঝায় যে লোকের মুখে শুনেছি যে প্রথম নাকি হাসর মাঠে সালাতের হিসাব হবে, বাকি আমার বিশ্বাস নেই, ওই জন্য আমি ফজরে যাই না। এটাই না অবস্থা? এ হচ্ছে মুসলিম জাতির অবস্থা আজকে। ফাবাশশিরহুম বিআযাবিন ইল্লাল্লাযীনা আমানু, হ্যাঁ, যারা ঈমানদার,
যারা ইমান নিয়ে এসেছে সত্যিকার অর্থে ওয়ামিলুস সলিহাত, এবং ইমানের দাবিদার হইলে হবে না, ভালো কাজগুলি করেছে। সলেহুন এক বচন, সলেহাত হচ্ছে যা মুয়ান্নাস সালিম বহু বচন। যারা নেক কাজগুলি করেছে, তাহলে নেক কাজ বহু রয়েছে, অনেক ফারাইজ রয়েছে, অনেক ওয়াজিবাত রয়েছে। জি, তাওহীদের ক্ষেত্রে ফরজ, আর তারপরে সালাতের ক্ষেত্রে ফরজ রয়েছে, যাকাত ফরজ রয়েছে, সিয়াম রমজানের ফরজ রয়েছে, হজ জীবনে একবার ফরজ রয়েছে, মহিলাদের হিজাব ফরজ রয়েছে, মাতা পিতার সেবা ফরজ রয়েছে। আবার প্রত্যেকটি ক্ষেত্রে, যতগুলি ক্ষেত্র বললাম, আরো যত ক্ষেত্র আছে, প্রত্যেক ক্ষেত্রে ফরজ ওয়াজিবের সাথে সাথে সুন্নাত মুস্তাহাব আছে। বাপ মায়ের কিছু খেদমত করা ফরজ, কিছু খেদমত করা হচ্ছে সুন্নাত মুস্তাহাব। এইরকমই সালাত নামাজ কিছু ফরজ, কিছু সুন্নাত মুস্তাহাব নফল। রোজা কিছু ফরজ আর কিছু সুন্নাত মুস্তাহাব নফল। হজ কিছু ফরজ, জীবনে একবার ফরজ আর বাকি নফল মুস্তাহাব। যত পারেন করেন, ভালো কথা, বোঝা গেছে কিনা? যাকাত ফরজ আর বাকি সাদকা খেরাত দান খেরাত যত পারেন করেন, সব হচ্ছে সুন্নাত মুস্তাহাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় দানশীল ছিলেন, আপনি বড় দানশীল, আর এটি হচ্ছে সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আজওয়াদান না, সবচেয়ে বেশি দানশীল তিনি ছিলেন। ইল্লাল্লাযীনা আমানু, তবে যারা ঈমানদার হবে এবং যারা ভালো কাজগুলি করবে, লাহুম আজরুন, তাদের জন্য এমন পুরস্কার রয়েছে, গায়রু মামনুন, যা শেষ হওয়ার নয়। শাব্দিক অর্থ নয়, গায়র মানে না, আর মামনুন মানে মাকতুউন, গায়রু মাকতু, যা শেষ হওয়ার নাই। কাতা মানে স্টপ হয়ে যাওয়া, যা শেষ হবে না, অর্থাৎ অফুরন্ত। তাহলে কি অর্থ করব? লাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য অফুরন্ত পুরস্কার রয়েছে বা প্রতিদান রয়েছে, প্রতিফল রয়েছে। এখানে আমাদের তাফসীর সূরা ইনশিকাক শেষ হইল।